হ্যালো ভাইয়া। জি বলুন। আচ্ছা, আমাদের ভিডিওগুলা কি গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া যায় না? গুগল ড্রাইভে প্রথমেই দিচ্ছিলাম, কিন্তু অনেকেই দেখি গুগল ড্রাইভ থেকে মানে অনেক লোড হয়ে যায়, অনেক এমবি লাগে। যে কারণে দেখা যায় যে আমারও হচ্ছে মানে গুগল ড্রাইভে স্পেসও কম হয়ে গেছে অনেক, মানে স্পেসও শেষ প্রায়। জানেন তো গুগল ড্রাইভে 16 জিবির বেশি মানে ইয়ে হয় না। 15 GB। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আমারও স্পেস অনেক মানে খেয়ে ফেলছে এখানে। তো সেই জন্য এখন ইউটিউবে দিচ্ছি, ইউটিউবে অফুরন্ত জায়গায়, ওইখান থেকে একটু কাইন্ডলি দিবেন, দেখবেন অথবা ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তো ডাউনলোড দেওয়ার অপশনটা আসলে ওইভাবে আমি পাই না। ভাইয়া, ওই যে একটা কাজ করতে পারেন আপনি, একটা দিয়ে তারপরে পরবর্তীতে ক্লাসের আগে ওই আগেরটা ডিলিট করে দিয়ে সেকেন্ডটা ডাউনলোড দিলে মেবি আমাদের জন্য সুবিধা হবে। ও আচ্ছা, আমি গুগল ড্রাইভে তাহলে একটা একটা করে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। আর থ্যাংক ইউ যারা ভাইয়া। ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব থেকেও ডাউনলোড দিতে পারবেন। আর গুগল ড্রাইভে যারা দিতে পারেন না, প্রবলেম হয়, তারা গুগল ড্রাইভে দিয়ে দিব, আমি সমস্যা নেই, টেনশন গুগল নেই। ভাই ড্রাইভে মনে বেটার হয়। ভাইয়া ইউটিউবে থাকুক তাও মানে মানে ডাউনলোড আমার পক্ষে ভাইয়া যেহেতু আমি তো সমস্যা নেই, পূর্বের ইয়েগুলো মানে হোক বাট ইউটিউবে থাকুক ভাইয়া, কারণ আসলে আসলে না না, ইউটিউবে দিচ্ছে ইউটিউবে এই থাক। কারণে, ইউটিউবে হচ্ছে আপনি ক্লিক করলে সরাসরি দেখতে পাচ্ছেন, মানে সহজেই ঢোকা যায়, ঠিক আছে? আর গুগল ড্রাইভে অনেকেই হয়তো দেখতে পায় না বা অনেকেই বুঝতে পারে না, আমাকে কোশ্চেন আসছিল অনেক, যে কারণে আমি হচ্ছে ইউটিউবে মানে কনভার্ট করছি। তো যাই হোক, আচ্ছা আমি ভাইয়া, গুগল তারপর ড্রাইভেও দিয়ে আপনি দিব, গুগল ঠিক আছে? ড্রাইভে দিয়েন। ওই প্রেজেন্ট ক্লাসটা নেওয়ার পরে প্রিভিয়াস ক্লাসটা আপনি হচ্ছে ডিলিট করে দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা, ইউটিউবে তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার থাকলে তো ডাউনলোড করা যায়, মানে হ্যাঁ এটা হ্যাঁ, সমস্যা হওয়ার কথা না। ওই লিঙ্কটা ওইখানে ইন্টারনেট যাই, ডাউনলোড, কিন্তু অনলাইন আসলে ডাউনলোডারে দেখা দিলেই। গেছে যে ওই 1 মাস যাওয়ার পরে এটা তো আমরা ফ্রিটা হলে ওই আহ, আইডিএমটা ইউজ করতে পারি না। না ভাইয়া, আপনাকেই বলতেছি সেক্ষেত্রে যে উইন্ডোজ দিতে ওই হয়। ইয়া মানে আপনি অ্যাক্টিভেট করা সিস্টেম আছে, আপনি যদি ইউটিউবে খোঁজ নেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইজিতে অ্যাক্টিভেট করা সিস্টেম আছে, আপনি একটু কষ্ট করে দেখলে মানে এতে সবারই সুবিধা হয় আর কি, ইউটিউবে থাকলে না আর না, কি থাক, মোটামুটি। ইউটিউবেও থাক। আবার যদি গুগল ড্রাইভেও থাকে তাহলে আমরা ডাউনলোড করে নিয়ে ওইটা প্রিভিয়াস ক্লাসটা ডিলিট করে দিলে তো আমাদের প্রিভিয়াস আচ্ছা আচ্ছা, ক্লাসটা ঠিক আছে, দেখা আমি দিয়ে যাচ্ছে। দিব, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক আচ্ছা ইউ। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু মিউট থাকি এখন। যেহেতু আমরা হচ্ছে আজকে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি এলিমেন্ট বা কি কি অপশনগুলো থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় আমি বলছি যে আমাদের পুরাতন অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে রাখবো। তারপর আমরা হচ্ছে কি করব, গুগল ড্রাইভে গুগলে ঢুকবো। গুগল থেকে আমরা নিউ একটা ট্যাব নিয়ে জাস্ট বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিব, business.facebook.com বা বিজনেস ম্যানেজার যেটা লেখেন না কেন, এটা চলে আসবে। তো এখানে আসার পরে দেখেন আমাদের বিজনেস ম্যানেজার সুইট এটা দেখাচ্ছে, এটা আমরা কি করব, এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের এইরকম একটা ইন্টারফেস দেখাতে পারে, ঠিক আছে? তো আপনার যদি এখানে পেজ অ্যাড করা থাকে তাহলে সরাসরি এইরকম একটা ইন্টারফেস আপনাকে দেখাইতে পারে। আচ্ছা, যেহেতু আমার এআইডিতে আমার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে, ঠিক আছে, তো সেজন্য আমার এটা দিয়ে আমি করতে পারি না, আমরা অন্য একটা আইডি দিয়ে ঢুকতে হবে। আমার আইডি দুই তিনটা যেটা আছে সেটা আমি দুই তিনটাতেই হচ্ছে আমার বিজনেস ম্যানেজার তৈরি করে রাখছি। তো কারণ হচ্ছে দেখা যায় এক এক সময় এক একটা দিয়ে কাজ করা যায় না, ঠিক আছে? তো এই আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে আমার ভাতিজার আইডিটা নিছি। তো আমরা এইভাবে পুরাতন অ্যাকাউন্টে আমাদের লগ ইন রাখবো। আর বলছি তো আপনাদের হচ্ছে কমপক্ষে 2-3 মাস ইউজ করছেন ওই রকম আইডি থেকে হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। তো আমরা বিজনেস ম্যানেজার গেলে দেখেন, আমরা নতুন প্রথম থেকে যাই, business.facebook.com। তো এখানে যাওয়ার ফলে আমাদের দেখেন কি আসে ইন্টারফেসটা। দেখেন আমাদের সরাসরি কিন্তু যদি আমাদের ওইখানে কোনো কিছু না থাকে, সরাসরি কিন্তু আমাদের নতুনে আমাদের এটা চলে আসবে। আর আমাদের যদি বিজনেস ম্যানেজার তৈরি করা থাকে সেটা কীরকম হয় সেটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম আপনাদের। তো এইখান থেকে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আমাদের একটা বিজনেসের নাম দিতে হয়। মনে করে আমি বিজনেসের নাম দিলাম হচ্ছে ফুড ফুডসেন।
আর ইমেল দিলাম হচ্ছে মনে করেন সেন্ড দেওয়ার পর দেখে সাবমিট করে দিব আমরা। দেখছেন আজকে কিন্তু আমাদের ক্রিয়েটেড হয়ে গেছে। এখন আমাদের কি করে, এখানে দেখেন আমাদের কনফার্ম ইওর ইমেইল অ্যাড্রেস। তো আমাদের ইমেইলে একটা ইমেইল গেছে, ওইখান থেকে আমাদের ওইটা কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আমরা কি করব, আমাদের সেই ইমেইলে ঢুকব। দেখেন ইমেইলটা আমাদের ভেরিফাই করে নিতে হয়। তো ভেরিফাই করার জন্য আমরা ইমেলটাই ঢুকি, আমাদের যে ইমেলটা আমরা ওইখানে দিছি ওই ইমেলটাতে আপনাকে ঢুকতে হবে। এই ইমেলটাও আজকে আপনাদের জন্য নতুনই খুলছে এটা। তো এই যে দেখেন আমাদের একটা ইমেলটা চলে আসছে, ঠিক আছে। তো ইমেলটা থেকে আমরা এখান থেকে হচ্ছে আমরা এই যে এখান থেকে এই যে আমাদের কনফার্ম করতে বলতেছে, তো আমরা এটা কি করে দেবো, কনফার্ম করে দিব। দেখেন আমাদের ইমেল কনফার্ম করে দেওয়ার ইমেলটা আসে না এখন, একটু ওয়াইট। ওকে, দেখেন ইমেলটা মাঝে মাঝে একটু লেটও হতে পারে, ঠিক আছে। তো ওই যে আপনার যে ভেরিফাই ইওর বিজনেস ইমেল টু কন্টিনিউ, তো আপনাদের ওই রকম ইমেইলে একটা ইমেল চলে যাবে, ওইখান থেকে আপনারা এই যে ভেরিফাই করে দিলে, তো ওইখান থেকে হচ্ছে আপনার ভেরিফাই এই অপশনটা আসবে না। তো ওইখান থেকে আপনারা ভেরিফাই করে দিবেন। তারপরে দেখেন এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার ফলে আমরা দেখব যে এখানে আমাদের যেহেতু আমাদের পেজটা অ্যাড করা ছিল, এই জন্য আমাদের পেজটা অ্যাড করা আছে এখানে, যে আমাদের প্রত্যেকেই তো হচ্ছে একটা মানে আইডির সাথে আমাদের পেজ থাকে। আচ্ছা, ইমেলটা আমাদের কনফার্ম করে নিতে হবে, তাহলে সবগুলো অপশন আমাদের দেখাবে না। ধরেন একটু ওয়েট করি আমরা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমাদের হচ্ছে ইমেলটা এখন আসে না, ইমেলটা কনফার্ম করে নিতে হবে, তাহলে আমাদের প্রত্যেকটা অপশন আমাদের দেখাবে না। এখানে দেখছেন লোডিং নিচ্ছে।
এই যে দেখেন ফেসবুক থেকে যে আমাদের এখানে মাঝে মাঝে ইমেলগুলো স্প্যামে থাকে, ওয়াল মেইলে থাকে, মাঝে মাঝে আপনি দেখবেন যে ইনবক্সে কিন্তু মেল থাকে না, ঠিক আছে? তো আপনার এখান থেকে প্রত্যেকটা অপশন দেখে নেবেন যে মাঝে মাঝে ইমেলগুলো কিন্তু অন্য অন্য অপশনে গিয়ে চলে যায়, স্প্যাম হিসেবেও থাকে। তো আমাদের ইমেলটা দেখছেন এই যে এখানে এসেছিল, তো আমরা এই যে এখান থেকে দেখেন ইমেলটা আমরা কি করব, কনফার্ম করে নেব। এই যেখান থেকে দেখেন বিজনেস ম্যানেজার কনফার্ম নাও। তো কনফার্ম করার ফলে আমাদের দেখেন এখন সবগুলো অপশন আমাদের চলে আসবে। একটু রিলোড দিলে পরে দেখছেন আমাদের সরাসরি কনফার্ম করে দেওয়ার ফলে আমাদের সরাসরি এখানে নিয়ে আসছে, আমাদের এখানে প্রত্যেকটা অপশন আমাদের দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে গেল। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট হইলেই কিন্তু আমাদের কাজ শেষ না, এটাকে আমাদের এখন ফুল অপটিমাইজেশন করতে হবে। তো এই অপটিমাইজেশন করার জন্য আমাদের দেখেন এখানে আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টের আমাদের ডিটেলস আমরা জানবো এখনই। প্রত্যেকটা অপশন সম্পর্কে আপনাদের জানবো যে কিভাবে কি করতে হয়, কোনটা দিয়ে কি, কোনটার কি কাজ, এই জিনিসগুলো আপনাদের বলে দেব। দেখেন আমাদের এখানে ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার যে আমরা খুললাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, কিন্তু বিজনেস ম্যানেজারের যে একটা মেইন ইনফো, বিজনেস ইনফোতে চলে যাব ডিরেক্ট। এইটা হচ্ছে আমাদের লিগ্যাল বিজনেস ইনফরমেশন। এখানে হচ্ছে আমাদের বিজনেসের সবগুলো কাজ করে নিতে হয়। তো বিজনেস কাজ করার জন্য আমাদের দেখেন এখানে হচ্ছে বিজনেস, আপনি আমাদের বিজনেস নামের যে নামটা দিছিলাম ফুডসেন্ড, সেখানে বিজনেস ম্যানেজার আইডিটা দিছে আমাদের। আর এখানে আমরা হচ্ছে কি এই যে ফুডসেন্ড এই নামটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জও করে দিতে পারি, এডিট করে চেঞ্জও করে দিতে পারি। দেখেন এখান থেকে যদি আমরা চাই যে হ্যাঁ এই নামটা আমরা রাখবো না, আমরা অন্য নামটা রাখবো, সেটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আর এই প্রাইমারি পেজ বলতে বোঝায় আপনার হচ্ছে আপনি যে পেজটাকে হচ্ছে এই বিজনেস ম্যানেজারের সাথে রাখবেন, সেই পেজটা হচ্ছে আপনার কি প্রাইমারি পেজ হিসেবে থাকে। একটা আমাদের প্রাথমিক একটা যে পেজ থাকে, সেই পেজটাকে আমরা প্রাইমারি পেজ হিসেবে রাখতে পারি, ঠিক আছে? আর এটার একটা বড় সুবিধা কি জানেন, এটা হচ্ছে আপনার যখন হচ্ছে আপনি একটা পেজকে এই বিজনেস ম্যানেজারের সাথে রাখবেন, তখন হচ্ছে আপনাকে কেউ হচ্ছে আপনার অ্যাডমিন থেকে রিমুভ করতে পারবেন। আপনার পেজটা হ্যাক করলে পরেও আপনি কিন্তু এখান থেকে পেজটা খুঁজে পাবেন। তো বিজনেস ম্যানেজারের সাথে আমরা কীভাবে কী করতে হয় সেটা আমরা জানবো। ফার্স্টে আমাদের বিজনেস ইনফরমেশনটা সুন্দরভাবে দিতে হবে। তো বিজনেস ইনফরমেশনটা কী দিতে হয় দেখেন, এই যে এখানে আমাদের এডিট বিজনেস ডিটেলস, আমাদের দেখেন লিগ্যাল নেম অফ বিজনেস, বিজনেসের নামটা কি, আমাদের বিজনেসের নামটা ছিল হচ্ছে আমাদের ফুডসেন্ড। তারপরে কান্ট্রি কি, আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। আর এখান থেকে আপনার হচ্ছে বিজনেসের যে লিগ্যাল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা দিবেন। আর মনে করেন আমি দিলাম হচ্ছে এটা সাভার, ঢাকা। ফুডসেন্ড, কান্ট্রি হবে হচ্ছে বাংলাদেশ। তারপর স্ট্রিট অ্যাড্রেস দিব মনে হচ্ছে করেন সাভার, ঢাকা। তারপরে স্ট্রিট অ্যাড্রেস যদি আপনার এইটার মধ্যে স্ট্রিটে মানে আপনার ফুল অ্যাড্রেসটা যদি এখানে হচ্ছে না আটে, তাহলে আপনি কি করবেন, এখানে আর একটা অ্যাড্রেস দিতে পারেন, সমস্যা নেই। যে কোনো একটা পূরণ হয়ে গেলে আপনার যদি মনে করেন যে না এটাতেই এনাফ, তাহলে এটাতেই এনাফ, এই পর্যন্ত রাখবেন। যদি আপনার আরও কিছু অ্যাড করতে হয়, সেখানে আপনি আরও অ্যাড্রেস দিয়ে দিতে পারেন এখানে। তো এই ছিল হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসের কাজ। আর হচ্ছে এখান থেকে সিটি কি, সিটি আপনার হচ্ছে আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা দিবেন, সাভার। আর স্টেট বা প্রভিন্সটা মূলত বোঝায় হচ্ছে আপনার কি বিভাগটাকে বোঝায়। তো আপনি আপনার স্টেট বা রাজ্য বা হচ্ছে আপনি কি বিভাগীয় নামটা দিবেন। তো আমাদের বিভাগ হচ্ছে কি ঢাকা। ঢাকা। তো স্ট্রিট আমরা দিলাম। তারপর আমাদের পোস্টাল কোড দিতে হয়। আর সাভারের যে জিপ কোড বা পোস্টাল কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোডটা সবাই হচ্ছে আপনারা যদি না পান, আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট বা হচ্ছে আপনার যেখানে থাকেন সেইটা যদি পোস্টাল কোড না পান, আপনার গুগলে সার্চ দিয়ে সেই পোস্ট কোডটা নিয়ে নেবেন। যেহেতু সাভারেরটা হচ্ছে 1345, আমি যতদূর জানি, তো 1345। আর এখানে আপনি বিজনেস ফোন নাম্বারটা দিবেন, যে কারণ হচ্ছে বিজনেস ফোন নাম্বারটা আপনি যে আপনার বিজনেসের সাথে রিলেটেড আপনার বিজনেসের মধ্যে যে নাম্বারটা রাখবেন, সেই নাম্বারটা অবশ্যই এখানে রাখবেন।
তো বিজনেস নাম্বার মনে করেন আমি দিলাম হচ্ছে 01, আমার নাম্বারটা দিয়ে দিই 0130। তো এটা আমার হচ্ছে বিজনেস নাম্বার 01309096 নাম্বার, ঠিক আছে। এখানে আপনার আমাদের যে বাংলাদেশের একটা কোড আছে সেই কোডটা দিয়ে দিতে হয়। কোডটা হচ্ছে কত? 008 না? ভাইয়া +88। হ্যাঁ 88 বা 008। তারপরে আমাদের যদি ওয়েবসাইট থাকে তো আমাদের ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে। তো যেহেতু আমাদের ওয়েবসাইট নাই সেহেতু আমরা বলছিলাম আমাদের যে পেজটা আছে সেই পেজটা আমরা পেজের লিঙ্কটা আমরা ওইখানে দিয়ে দিব, ইউজ করবো আপাতত, ঠিক আছে। জাস্ট আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমরা পেজের লিঙ্কটা ইউজ করব। তো এই যে এইটা আমাদের পেজ, এই পেজের লিঙ্কটা কি আমাদের এই যে এখান থেকে আমরা কপি করে নিব, ইউআরএল বার থেকে কপি করে নিয়ে আমাদের জাস্ট এখানে আমরা বসিয়ে দিব, পেস্ট করে দিলেই হচ্ছে আমাদের কি দেখেন। যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এইটা দিয়ে দিব। ভাইয়া আপনি +88 এর পর 0 দেননি, সেজন্য নিচ্ছে না। ও আচ্ছা 30996 হ্যালো ভাই। বলেন। আচ্ছা ভাই, আমি যখন আমার ক্লায়েন্টের জন্য কাজ করব তখন তো তার এই ইনফরমেশন গুলো তার লাগবে না? ভাইয়া কেউ তো একজন মিউট করে না, এখানে শব্দ আসতেছে তো। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি যখন আমি আমার ক্লায়েন্টের জন্য কোনো কাজ করব তখন তো তার ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, তাই না? হ্যাঁ আপনি হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের এখানে দিতে হয়, ঠিক আছে। তো আপনার হচ্ছে এখন তো ক্লায়েন্টের কাজ করবেন, এখন তো আপনার বিজনেস এটা, তাই না। তো আপনার তো একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। তো আপনার এখন বিজনেস ম্যানেজার থাকলে আপনি হচ্ছে ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এই একটা দিয়ে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। জাস্ট আপনার একটা লিগ্যাল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করে রাখবেন, এখান থেকে আপনার যাবতীয় কাজ করতে পারবেন। ওই যে ক্লায়েন্টের কাজ তার কাজও করে দিতে পারবেন, এই আপনারটা দিয়েই করতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। আমরা এই যে এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা যখন পড়বো তখনই আমরা দেখতে পারবো আসলে কী করতে হয়। তো আমাদের ইয়াটা চলে গেছে, আমরা আবার একটু দিই। কান্ট্রি বাংলাদেশ, আমার বাসায় হচ্ছে গেস্ট আসছে তো মানে % সাভার, কারণ প্রভিন্সটা দেবো আমরা ঢাকা, পোস্টাল কোড 1345, তো ওয়েবসাইটে আমরা কি দিছিলাম তখন, এটা দেখেন আমাদের বিজনেস ফুল ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এটা তৈরি হয়ে গেছে। জি 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 বলেন, একটু নিয়ে যান তুই। ভাইয়া আমাদেরকে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাউন্ডটা দিতে পারছে, এই জন্য অসুবিধা হচ্ছে বুঝতে।
নিয়ে যান ওদেরকে। আচ্ছা আপনি কি যেন বললেন, বলেন এখন। আচ্ছা দেখেন আমরা মিউট রাখি। আর হচ্ছে আমাদের বাসায় আগে বলছি যে একটু গেস্ট আসছে, কিছু মানুষ একটু প্রবলেম করতেছে মেহমানে, বাচ্চা কাচ্চাদের তো মানান জানা আসলে, ঠিক আছে। তো দেখেন আমাদের যখন বিজনেস ইনফরমেশনটা আমরা এইভাবে সুন্দরভাবে দিব, আমাদের লিগালের ইনফরমেশনটা, আর অবশ্যই আপনার বিজনেসটা দিবেন, যে বিজনেস রিলেটেডটা দিবেন, অবশ্যই আপনার যে পেজটা খুলছেন, আপনার পেজ, তারপর আপনার ওয়েবসাইট, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস মিল থাকে, একই অ্যাড্রেস থাকতে হবে, একই প্রোফাইল থেকে সব কিছু যেন সেম থাকে। তাহলে না গেলে কিন্তু আপনি পরবর্তীতে যখন ভেরিফাইড করতে যাবেন তখন কিন্তু আপনি ভেরিফাইড করতে পারবেন না। এই দেখেন আমাদের আনভেরিফাইড আছে, তো এটাকে আমরা ভেরিফাইড করে নিতে হয়, যদি লিগ্যাল ইনফরমেশন থাকে সেটা দিয়ে আপনারা ভেরিফাইড করতে পারবেন। তো ভেরিফাইড করার জন্য আমরা কি কি লাগে সেটা আমরা বলে দিব একটু পরেই। তো আপনি যদি ভেরিফাইড করেন তো আপনার হচ্ছে ভেরিফাইড করলে কি সুবিধা আর ভেরিফাইড না করলে কি সুবিধা সেটা একটু আপনাদের বলে দেই। ভেরিফাইড করলে পরে আপনার দেখা যায় যে মাঝে মাঝে আমাদের আইডি রেস্ট্রিকশন হয়ে যায় বা বিজনেস ম্যানেজার থেকেও ডিসেবল হতে পারে। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যদি ফেসবুককে আপনার ইমেল পাঠিয়ে দেন, তো ফেসবুকে ইমেল পাঠিয়ে দিলে আপনাকে হচ্ছে যদি আপনার কারণগুলো বলেন তাহলে হচ্ছে আপনি কি করবে, সেটা আপনাকে ভেরিফাই করে দিবে। আপনার হচ্ছে পরবর্তীতে আপনার কি মানে যে ইনফরমেশনগুলো দেবেন আপনি কী কী কারণে ডিসেবল হয়েছে, এই কারণগুলো দিয়ে যদি আপনাকে ফেসবুককে হচ্ছে আপনার ইমেল করে দেন তাহলে ফেসবুক আপনার আইডিটাকে আবার ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তো আর আনভেরিফাইড থাকলে পরেও আমরা কিন্তু কাজ করতে পারবো, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। ভেরিফাইড করে রাখাটা আমাদের সবচেয়ে বেস্ট, যেহেতু আমাদের সবার হচ্ছে মানে ভেরিফাইড করার জন্য যে লিগ্যাল ইনফরমেশনগুলো লাগে, যেগুলো তো আমাদের সবারই সেই ইনফরমেশন মানে যে ডকুমেন্টসগুলো দরকার সেই ডকুমেন্টসগুলো থাকে না। সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমাদের ভেরিফাইড আমরা সবাই চাইলেও করতে পারি না। আর বিজনেস ম্যানেজার আপনার ভেরিফাইড করার জন্য আপনি যদি ভেরিফাইড করতে চান তাহলে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনার বিজনেস লিগ্যাল যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা লাগবে। এটা নোট করে রাখবেন একটু কী কী লাগে আমাদের। আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা লাগবে, আর হচ্ছে আপনার যে আমাদের ফেসবুকের মধ্যে একটা অ্যাপস ক্রিয়েট করতে হয়, তো অ্যাপস ক্রিয়েট করে আমাদের ওই অ্যাকাউন্টটা সেট আপ করে রাখতে হয়। সেটা আমরা কীভাবে করতে হয় সেটা দেখাই দেবো। মূলত হচ্ছে আপনার মানে যেটা লাগবে ট্রেড লাইসেন্স লাগবে, আর টিন সার্টিফিকেটটা যদি হয় থাকে তাহলে আপনি হচ্ছে সেটা ভেরিফাইড করতে পারবেন। আরেকটা ইনফরমেশন লাগবে সেখানে আপনার যদি ভেরিফাইড করতে চান, আরেকটা হচ্ছে আপনার মানে ডোমেইন নেম, যেটাকে আমরা হচ্ছে আমাদের লিগ্যাল ওয়েবসাইটটা বলি, সেই লিগ্যাল ওয়েবসাইটটা আমাদের দরকার হয়। তো লিগ্যাল ওয়েবসাইটটা আমাদের যেটা দরকার হয়, ডোমেইনটা আমাদের ভেরিফাইড করে নিতে হয় এখান থেকে। আচ্ছা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আজ আমি বেবিদেরকে একটু রুমের মধ্যে আটকায় রেখে আসছি, ঠিক আছে, ওদেরকে আটকায় দিছি রুম থেকে। আচ্ছা দাদা শুনেন, আপনার স্ক্রিনটা তো দেখা বিজনেস যাচ্ছে। পেজ খুলতে হলে কি মানে যে আপনার ট্রেড লাইসেন্স বা টিন কি মানে লাগবেই? হ্যাঁ আপনার কিভাবে ভেরিফাই করতে হয়, কী ডকুমেন্টগুলো লাগবে এগুলো একটু নোট করে রাখবেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, সুন্দরভাবে নোট করে রাখবেন। আমাদের লাগবে জি 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 আমি যদি মানে ট্রেড লাইসেন্স বা টিন সার্টিফিকেট না থাকে তাহলে কি এটা খোলা যাবে না? না আপনি খুলতে পারবেন, আমি তো বললাম যে আপনি যে আমরা যে হ্যাঁ হ্যাঁ আমরা ভেরিফাইডের কথাটা বলতেছি। যদি আমরা ভেরিফাইড করতে চাই, আমাদের ভেরিফাইড করার সুবিধাটা তো বললাম যে যদি আপনি ভেরিফাইড করে রাখতে পারেন, এমনও ভবিষ্যতে হতে পারে যে আপনার হচ্ছে এই যে আমরা সাধারণ যারা পাবলিক আছে যারা হচ্ছে নিজেদের মানে একটু অ্যাড শিখে কী করে আমরা অ্যাডভার্টাইজিং করতে যাই, যে এই যে মানে অ্যাড অ্যাকাউন্টগুলো করে, তো অ্যাডগুলো রান করে, অ্যাড ক্যাম্পেইনগুলো তৈরি করে যারা, তারা কিন্তু সেক্ষেত্রে যখন আপনার হচ্ছে ফেসবুক কিন্তু দিন দিন হচ্ছে অনেক হার্ড হচ্ছে, ঠিক আছে,
তো লিগ্যাল ইনফরমেশন ছাড়া কোনো কিছুই করতে দিচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাবে যদি আপনার এরকম বিজনেস পেজ একটা বিজনেস ম্যানেজার যদি আপনার ভেরিফাইড বিজনেস ম্যানেজার থাকে, সেটা তো আপনার হচ্ছে কখনোই কি এখান থেকে আপনি মানে একদম স্মুথলি প্রত্যেকটা অ্যাড রান করতে পারবেন, প্রত্যেকটা জিনিস এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেক্ষেত্রে দেখা যাবে যাদের হচ্ছে আপনার এই মানে ভেরিফাইড করা থাকবে না, তাদের হচ্ছে দেখা যাবে রেস্ট্রিক্টেড হবে, অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ওই কাজটা করে নিতে হয়। এই জন্য আমরা বিজনেসটা হচ্ছে ভেরিফাইড করে নেই। তো ভেরিফাইড করার জন্য আমাদের যে লিগ্যাল ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেটটা লাগবে, ট্রেড লাইসেন্সটা লাগবে, আর হচ্ছে আপনার ডোমেইনটা লাগবে। তো এই তিনটা জিনিস থাকলে পরে আপনি হচ্ছে ভেরিফাইড করতে পারবেন। আর কিভাবে ভেরিফাইড করতে হয় সেটা আপনাদের দেখায় দিব। যেহেতু আমাদের আপাতত এই জিনিসগুলো নাই, সেহেতু আমরা এভাবেও কাজ করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এক অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, এই আনভেরিফাইড থাকলে আমরা রান করতে পারবো, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম হয় না। তারপর দেখেন আমাদের এই যে বিজনেস ইনফরমেশন দেওয়ার ফলে আমাদের নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। আমরা বলছিলাম যে একটা অ্যাডস বিজনেস ম্যানেজার আন্ডারে আমাদের অ্যাডস ম্যানেজার থাকে, অ্যাডস ম্যানেজার আন্ডারে কি থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। সেই অ্যাড অ্যাকাউন্টের লিমিটটা কয়টা দিছে এখানে আমাদের একটা, কারণ আমরা যারা নতুনে খুলবো তাদের আমাদের প্রত্যেককেই হচ্ছে একটা করে অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করার সুযোগ দিবে ফেসবুক। তো এই অ্যাড অ্যাকাউন্টগুলো আমরা কীভাবে ক্রিয়েট করতে সেটা আমরা একটু পরেই দেখব। তো আমাদের যখন হচ্ছে আমরা বলছিলাম যে যখন হচ্ছে আমরা ফেসবুকে কয়েকটা অ্যাড ক্যাম্পেইন রান করবো, ফেসবুকে ডলার খরচ করবো, $5 থেকে $10 বা $20 খরচ করব, তখন আমাদেরকে আরও 2টা বা 3টা আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ দিবে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড ক্রিয়েশনের কাজ। আর এখান থেকে হচ্ছে আপনারা দেখেন এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি এটা দিয়ে রাখতে চান তো দিয়ে রাখতে পারবেন এখান থেকে। আর এটা হচ্ছে দিয়ে রাখাটাই হচ্ছে বেস্ট। এটা হচ্ছে অ্যাডমিনস অনলি দিবেন, ঠিক আছে? এটা অ্যাডমিনস অনলি দিয়ে রাখবেন অবশ্যই। তো এই হচ্ছে আমাদের বিজনেস ইনফরমেশন, এইভাবে সুন্দরভাবে দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকেই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে নেবেন। তো এইখানে হচ্ছে এই যে বিজনেস ডিটেলস, এইটার মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন আমাকে করতে পারেন, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে এখানে? ভাইয়া জি বলেন। ভাইয়া যে বিজনেস নেমটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে, কিন্তু ওই ফেসবুকের পেজে চেঞ্জ করা যাবে না, তাই তো? আপনি যেখান থেকে যে কোনো যে পেজের নামটা দিবেন, আপনার যে পেজটা থাকবে, যে ওয়েবসাইটটা থাকবে, সেই পেজ ওয়েবসাইট প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট মানে প্রত্যেকটা মানে ইনফরমেশন যেন এটার সাথে সেম হয়, ঠিক আছে? ওইভাবে কাজগুলো করবেন। আচ্ছা আচ্ছা। হ্যালো ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। ভাই বলছি যে আমি যে আমার মানে আমার রেস্ট্রিক্টেড যেন না হয়, ভেরিফাইড করার জন্য যে আমার যে যে কার্ডগুলো লাগবে, যেমন আমার কি টিন সার্টিফিকেটটা লাগবে, ট্রেড লাইসেন্স নাগরিক লাগবে। সনদপত্র, ঠিক আছে? মানে হ্যাঁ। এটা কি আমার ফেসবুকেও যাতে ওই নাম থাকতে হবে কি? না না, আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারটা আপনার অ্যাকাউন্ট যেটাই থাক, সমস্যা নেই, ওইটা কোনো ভেরিফাই করে না। আপনার হচ্ছে এইখানে আপনার একটা তো পেজ থাকতে হবে, তাই না? তো আপনার ওই পেজটা থাকতে হবে, ওই পেজের আন্ডারে যে আপনি বিজনেস ম্যানেজারটা খুলবেন সেটা থাকতে হবে, লিগ্যাল ইনফরমেশনটা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝতে পারছেন ভাই নাকি বুঝেন নাই? বলেন, আবার বলেন তাহলে। ভাই আমি বলছিলাম যে আমি যে আইডিটা খুলবো, ফেসবুকের আইডিটা খুলবো, হ্যাঁ এটা কি আমার যে নামটা থাকবে আবার ওই লাইসেন্সে আবার সার্টিফিকেটে ওগুলোতে কি ওই নামই থাকতে হবে? মানে অন্য নাম হলে কি আবার সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখন বলতে চাইছিলাম যে আরও 2-3টা টপিক আপনার আলোচনা করতে চাইছিলাম। তো আপনি যেহেতু আগেই প্রশ্ন করে দিয়েছেন সেহেতু আগে থেকেই বলে দিই। তো যখন আপনারা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, ভেরিফাইড করার যদি চিন্তা থাকে, আর অবশ্যই চাইবো যে মানে ভেরিফাইড করে রাখবেন। ভেরিফাইড করাটা যে সুবিধাটা সেটা তো বললামই। তো ভেরিফাইড করে রাখার ফলে আপনার কি করতে হবে, আপনার যে মানে নেমের সাথে প্রত্যেকটা নেম, আপনার যে অ্যাড্রেসটা থাকবে, অ্যাড্রেসগুলো যেন আপনার বিজনেসের সাথে হচ্ছে কি থাকে, মানে অ্যাকুরেট থাকে। আপনি যে আইডি দিয়ে ভেরিফিকেশন করবেন, আপনার মানে প্রোফাইলটা যেন হচ্ছে আপনি কি প্রোফাইলটা যদি আইডেন্টিফিকেশন করে রাখতে পারেন তাহলে তো আরও ভালো, ঠিক আছে? তো আপনার বিজনেস নেম, তারপর হচ্ছে আপনার পেজের যে নেমটা, তারপর হচ্ছে আপনার ডোমেইন ভেরিফিকেশন, তারপর আপনার হচ্ছে বিজনেস অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস লাগে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল
এই জিনিসগুলো কিন্তু আপনার সব সেম হতে হয়, ঠিক আছে? তো আপনি যেটাই করতে চান না কেন প্রত্যেকটা আপনার মানে ব্যাঙ্ক স্টেটমেন্টও আপনার থাকলে মানে ওটাও আপনি দিতে ইউটিলিটি বিলের পরিবর্তে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টও দিতে পারবেন। তো মূলত হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স আর হচ্ছে কি মানে আপনার ডোমেইনটা মানে বিজনেস ওয়েবসাইটটা, এই তিনটা জিনিসের যদি ইনফরমেশন একদম লিগাল থাকে, অ্যাড্রেসগুলো সেম রাখার চেষ্টা করবেন। সেম রাখলে পরে আপনার একটা ভেরিফাইড হওয়ার সম্ভাবনা থাকে। মানে ফেসবুকে দিলে ফেসবুক তো রিভিউতে নেয়, তো তখন হচ্ছে আপনাকে এটা ভেরিফাইড করে দিবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ইনফরমেশন আপনি হচ্ছে এখান থেকে এভাবে সেম রাখার চেষ্টা করবেন। ওকে, হ্যালো ভাই, আমার একটা কথা যে স্যার আমি তো মানে এ পর্যন্ত ভোটারই হই নাই, সেক্ষেত্রে আমার তো মানে অনেক কিছুই নাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আপনি এই যে আপনার হচ্ছে যদি ভেরিফাইড করেন, ঠিক আছে, যদি ভেরিফাইড করেন সেক্ষেত্রে তো আপনার হচ্ছে যেহেতু আপনি 18 বছর বয়সে মানে যারা হয়ে গেছে তাদের তো হচ্ছে মানে ওইভাবে গণ্য করা হয় না। তো আপনি সেক্ষেত্রে আপনার বাবার বা হচ্ছে আপনার মানে কারো অ্যাকাউন্ট দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা মানে বিজনেস অ্যাকাউন্ট এটা খুলবো নাকি ফেসবুকের একটা অ্যাকাউন্ট মানে পেজ খুলবো ওই সাইটে? আপনি পেজের যে ইনফরমেশন আর হচ্ছে ওই বিজনেস এইটা হচ্ছে সেম হতে হয়। আর হচ্ছে আপনার Okay ভাই, যে হ্যাঁ, ঠিক আর আছে। প্রোফাইলটা হচ্ছে আপনি যে কারো থাকতে পারে, এটা কোনো প্রবলেম হয় না। কারণ হচ্ছে বিজনেস লিগ্যাল তো আপনি ওই মানে যে এটা দিচ্ছেন এইটার ক্ষেত্রে ঘটতেছে, ঠিক আছে? ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাই, আজকে ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে? বের করতেছে? হ্যাঁ, আজকের ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো এখানে? জি ভাইয়া, গত ক্লাসের ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারি না, এটা একটু মানে দিয়ে দিবেন। গত ক্লাসটা আমাদের ওই ক্লাসটা একটু ল্যাগিংস আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটার ভিডিওটা ডাউনলোড হচ্ছে না, মানে ওই ডাউনলোড কিভাবে করা যায় ওইভাবে একটু দিয়ে দিবেন। আর এইটাও আগের মতো। আচ্ছা ঠিক আছে। তো আর কারো তো কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা অন্য স্টেপে চলে যেতে পারি। আচ্ছা দেখেন, আমাদের যখন হচ্ছে আমরা এই ইন্টারফেসটাতে চলে আসি, তো আমাদের দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আমাদের। ইউজার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট, ডাটা সোর্সেস, ব্র্যান্ড সেফটি, রেজিস্ট্রেশন, ইন্টিগ্রেশন, পেমেন্ট মেথডস, সিকিউরিটি সেন্টার, রিকোয়েস্ট, নোটিফিকেশন, তারপর সেট আপ গাইড। প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে দেখেন দেওয়া আছে। এই যে এখানে দেখেন ফুডসেন্ট, এই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের বিজনেসের যে অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারটা খুলছি সেটার নাম দিয়েছিলাম কি ফুডসেন্ট। তো বিজনেস অ্যাকাউন্টের নামটা হচ্ছে আমাদের ফুডসেন্ট, এটা দিয়ে আমরা হচ্ছে সকল কাজকর্ম করব। তো তারপরে দেখেন এখানে ইউজার, এই ইউজারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে প্রত্যেকটা জিনিসের কাজ করতে হয়। তো আমি বলছিলাম যে আপনি জাস্ট এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি হচ্ছে প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। আপনার পেজ বলেন, তারপর আপনার হচ্ছে ক্লায়েন্ট বলেন, আপনার হচ্ছে বিজনেসের আর একটা পার্টনার বলেন, প্রত্যেকটা মানুষকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো প্রত্যেকটা মানুষকে এখান থেকে সার্ভিস দিতে পারবেন। তো দেখেন পিপলের কাজটা হচ্ছে কি, যদি মনে করেন যে হ্যাঁ আমি হচ্ছে একজন মানুষকে হচ্ছে কি করব, আমি ধরেন আমি আমার বিজনেস অ্যাকাউন্ট আছে, তো আমি চাচ্ছি যে আমার এখানে হচ্ছে আরেকজন মানুষ অ্যাড হয়ে কাজ করুক, আমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করুক। সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে একজন পিপল অ্যাড করে দিতে পারি, তো এখান থেকে আমরা পিপল অ্যাড করার জন্য আমরা কী করব, পিপলে ক্লিক করলে দেখবেন যে এখানে যদি আমি কারো অ্যাড করতে চাই, সেখানে আমি কী করবো, এই যে এখানে দেখেন ফিল্টার বাই নেম অর ইমেইল। আমি যাকে মনে করেন আমি হচ্ছে এখান থেকে কাকে অ্যাড করব, মনে করেন হচ্ছে ফারুক ভাইকে আমি হচ্ছে এখান থেকে অ্যাড করব। তো কি করব আমি, তো ফারুক ভাইকে অ্যাড করার জন্য আমি মনে করেন এখানে কি ফারুক ভাইয়ের যে ইমেলটা আছে, ইমেলটা দিয়ে এখানে অ্যাড দিয়ে দিলেই কিন্তু তাকে সে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমি পিপল অ্যাড করে নিতে পারবো এখান থেকে। তারপরে এখান থেকে আমি যদি চাই যে হচ্ছে আমার পার্টনার দরকার, যদি মনে করেন যে আপনি এই যে বিজনেস ম্যানেজারটা আমরা চালাচ্ছি এটার ফুল অ্যাক্সেসটা দিয়ে দিতে চাই, মনে করেন আমি এইটার ফুল অ্যাক্সেসটা যদি দিয়ে দিতে চাই যে আমার একজন পার্টনার আছে, বিজনেস পার্টনার, বা হচ্ছে আমি একটা এজেন্সির কাজ করি, তো এজেন্সির কাজ করার জন্য তো আমার হচ্ছে কি তারও হচ্ছে বিজনেস ম্যানেজার থাকে, আমার হচ্ছে এখানে বিজনেস ম্যানেজার থাকে। আমি যদি চাই যে হ্যাঁ আমার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা তাকে দিয়ে পুরোটা দিয়ে আমি কী করবো, তার অফিসে বসে আমি কাজ করব। সেই কাজগুলো পার্টনার হিসেবে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই পেজের এই ফুল অ্যাক্সেস প্রত্যেকটা কাজ যাতে আরেকজন করতে পারে, সেখান থেকে যদি আমরা অ্যাড শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অ্যাড টু শেয়ার, পার্টনার টু শেয়ার অ্যাসেটস। মানে আমাদের যে এখানে সম্পদটা আছে, অ্যাসেট মানে কি বোঝায়, আপনার হচ্ছে আন্ডারে কি কি
মানে সম্পদ আছে, আপনার কি কি আছে, মনে করেন আপনার হচ্ছে একটা কি বিজনেস ম্যানেজার, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার পেজ আছে, তারপর আপনার যে মানে ওয়েবসাইট থাকে, তারপর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এখানে, তারপর আপনার হচ্ছে বিভিন্ন অ্যাপস থাকে, ইন্টিগ্রেট থাকে। তো এই যে আপনার প্রত্যেকটা জিনিস মানে এলিমেন্ট, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার এক একটা অ্যাসেট বা সম্পদ, ঠিক আছে। তো এই অ্যাসেটগুলো যদি আমি অন্য মানুষের কাছে আমি কোনটা শেয়ার করবো, মানে এক একটা মানে নির্দিষ্টভাবে আমরা আইডেন্টিফাই করে মানে শেয়ার করতে পারবো, ঠিক আছে। তো প্রত্যেকটা অ্যাসেট যদি আমি শেয়ার করে দিতে চাই, তাহলে আমাদের এই যে পার্টনার টু শেয়ার অ্যাসেট দিয়ে আমি কি করব, এখান থেকে অ্যাড দিলে পর দেখেন এখানে কি ওই যে আমি বললাম যে আমাদের ওই তারও তো হচ্ছে কি বিজনেস ম্যানেজার থাকতে হবে। আপনি যাকে পার্টনার বানাবেন তো তারও অবশ্যই কি থাকতে হবে, একটা বিজনেস ম্যানেজার আইডি থাকতে হবে। তো বিজনেস ম্যানেজার আইডি থাকলে কি করতে পারবেন, আপনার ওই পার্টনার বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, আইডি নাম্বারটা যদি এখানে আপনি দিয়ে দেন, তাহলে আপনি কি ওই বিজনেস ম্যানেজার একটা রিকোয়েস্ট যাবে, তো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলে আপনি কিন্তু তার হয়ে তার প্রত্যেকটা অ্যাসেট পেয়ে যাবেন, আপনি এখান থেকে কাজ করতে পারবেন। দেখেন বিজনেস আইডিটা আমাদের কোনটা, এই যে দেখেন এই দেখেন এই যে আমাদের বিজনেস ম্যানেজার আইডিটা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে আমাদের এই আইডিটা, এইটা হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে কাউকে আমি অ্যাক্সেস দিব, তো কাউকে যদি আমি অ্যাক্সেস দেই তাহলে আমাদের কি হবে, অ্যাক্সেস দেওয়ার ফলে আমাদের দেখেন যে হচ্ছে ওই পার্টনার বানাবো, তারও হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হয়। তো আমি ওইখানে গিয়ে কি করব, এই যে এখানে দেখেন পার্টনার এখানে গিয়ে কী করবো, এই যে বিজনেস ম্যানেজার আইডিটা, মানে মনে করেন যে আপনার বিজনেসের অ্যাকাউন্ট আছে, ওই আপনার আইডিটা আমি যদি এখানে দিয়ে দিই, তাহলে কি আমার যে অ্যাকাউন্টটা আছে বিজনেস ম্যানেজারের, সেই পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে পার্টনারের কাজ। আর সিস্টেমে যে এটা আমাদের অতটা লাগে না, এই দুইটা আমাদের এনাফ। তো তারপরে দেখেন আমাদের অ্যাকাউন্ট আছে, তো অ্যাকাউন্টের কাজটা কি, অ্যাকাউন্টের মধ্যে আমাদের দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমাদের পেজ, তারপর অ্যাড অ্যাকাউন্টস, তারপর বিজনেস অ্যাসেট গ্রুপস, তারপর অ্যাপস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। দেখেন এখান থেকে পেজের কাজটা কি, আমাদের যে ফেসবুক বলছিলাম না যে আমাদের পেজ কিন্তু কয়েকটা জায়গা থেকে তৈরি করা যায়, এই যে আমাদের বিজনেস ম্যানেজার এখান থেকেও কিন্তু আমরা পেজ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। দেখেন পেজে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমাদের যে পেজটা থাকবে, আমাদের তো এখানে কোনো পেজ নাই, ডাজন্ট হ্যাভ এনি পেজেস ইয়েট ম্যানেজার, মানে আমি এই বিজনেস ম্যানেজারে কিন্তু এখনও কোনো পেজ অ্যাড করি নাই, ঠিক আছে। তো আমাদের তো প্রত্যেকেরই হচ্ছে কি বলছিলাম যে বিজনেস ম্যানেজার পেজ লাগবে, তো পেজটাকে আমরা এখানে অ্যাড করে নিব, আমাদের বিজনেস ম্যানেজারের সাথে পেজটাকে অ্যাড করব। কিভাবে অ্যাড করে, এই যে আমরা পেজে যাব, পেজ যাওয়ার পর আমাদের দেখেন যে এখানে অ্যাড অপশন আসবে, অ্যাড অপশন আসার পর দেখেন এখানে অ্যাড এ পেজ আছে, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ আছে, আরেকটা আছে ক্রিয়েট এ নিউ পেজ। তো আপনি যদি দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, যদি আপনার পেজ না তৈরি করা থাকে তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে একটা নতুন পেজ তৈরি করে এখানে অ্যাড করে দিতে পারবো। তো যেহেতু আমাদের পেজ তৈরি করা আছে সবারই, জাস্ট আমরা কি করব, অ্যাড করে দিব। আমাদের এখান থেকে নতুন করে পেজ তৈরি করা, আমাদের যে প্রাথমিক ধাপে আমরা পেজ কোথা থেকে তৈরি করতে হয় ওইখান থেকে আমরা তৈরি করে নিব। তো আমরা এখান থেকে তৈরি করব না, তো আমাদের এখান থেকে পেজটা অ্যাড করব, আমরা কি করব, অ্যাড এ পেজ দিব। আরেকটা যদি মনে করেন যে আপনি হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু দ্য পেজ, যদি আপনি এখান থেকে তাকে হচ্ছে পেজের অ্যাক্সেস নিতে চান, তাহলে তো আপনাকে একটা ইমেইলে রিকোয়েস্ট পাঠাতে হয়, ঠিক আছে। তো তার রিকোয়েস্ট যদি আপনি পাঠান, দেখেন এখানে যদি আমরা ঢুকি, এই যে এখানে দেখেন অ্যাড এ পেজে যদি আমরা যাই, এখানে আমাদের একটা ইমেল দিতে হয়, এই দেখেন ফেসবুক পেজ নেম আর হচ্ছে কি আমার ইউআরএলটা, ফেসবুক পেজের ইউআরএলটা দিতে হয়, ঠিক আছে। তো আমি মনে করেন যে কোনো একটা পেজে মানে রিকোয়েস্ট দেবো, আমাদের ওই পেজে হচ্ছে রিকোয়েস্ট দেখা যায়, যে ফেসবুক পেজের নাম অথবা কি ইউআরএলটা দিয়ে সার্চ দিয়ে এখানে, তাহলে ওইটা নামটা চলে আসে আমাদের, ওইখানে অ্যাড করে দিতে পারি আমরা। তো আমরা যেটা করব, আমাদের যেহেতু প্রত্যেকেরই পেজ তৈরি করা আছে, আমরা পেজটা জাস্ট অ্যাড করে দিব এখানে। দেখেন ফেসবুক পেজ নেম মনে করেন আমার কি, আমি পেজ তৈরি করে রাখছিলাম ফুড সেন্ট, এই দেখেন আপনি যদি যখনই হচ্ছে আপনার পেজটা সার্চ দেবেন এখানে কিন্তু পেজের নামটা চলে আসবে। আমি যেহেতু ফুড সেন্ট তৈরি করেছি, আমি ফুড সেন্টটা এখানে কি করব, অ্যাড করে দিব, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি পেজটা অ্যাড করে দিবেন, অ্যাড এ পেজ। আচ্ছা এই পেজটা আমার হচ্ছে দেখেন আরেকটা, দেখেন আমাকে এখানে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট পারমিশন টু ইম্পোর্ট দিস অ্যাসেট ইনটু গিভেন বিজনেস, এটাকে আমাকে মানে অ্যাক্সেস দিচ্ছে না, কারণটা কি যা বলতে পারবেন? আপনাদেরটা দিয়ে দিবে, এখানে আমারটা দিচ্ছে না, কারণ হচ্ছে
আমি যে পেজটা খুলছি, ঠিক আছে, তো আমার পেজে আমি তো এইটা কিন্তু আমি আরেকজনের অ্যাকাউন্ট চালাচ্ছি, আমি আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু বিজনেস ম্যানেজারটা খুলছি। তো বিজনেস ম্যানেজারটা খোলার জন্য আমাকে কি করতে হয়, এখান থেকে হচ্ছে আমার আরেকজনের আমি কিন্তু আবার আইডি আমার মানে প্রাইমারি যে হিসেবে আমার পেজটা যেটা থেকে খুলছিলাম আমার আরেকটা আইডি থেকে, সেই কারণে কিন্তু আমাকে এটা দিচ্ছে না। তো আপনারা অবশ্যই আপনাদের যেহেতু মানে অ্যাকাউন্টে পেজ খোলা আছে সেহেতু আপনাদের পেজটাকে জাস্ট এখান থেকে কী করবেন, এই পেজের সার্চ দিয়ে এখান থেকে পেজটাকে অ্যাড করে দিবেন, আপনাদেরটা হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে দেখেন এখানে এভাবে আমরা একটা পেজ অ্যাড করতে পারি এভাবে। আর আপনি যদি মনে করেন যে কোনো একটা পেজের ক্লায়েন্টের কাজ করে দিবেন, তো আপনি যদি পেজের অবশ্যই আপনাকে ওই পেজের কি অ্যাডমিন হতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আরেকজনের পেজের কাজ করবেন বা আরেকজনের পেজের ওই পেজ থেকে অ্যাড রান করবেন, সেহেতু আপনাকে অবশ্যই ওই পেজের অ্যাডমিন হয়ে থাকতে হবে। তো অ্যাডমিন হয়ে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনি সহজে এখান থেকে পেজটাকে অ্যাড করে নিতে পারবেন। এই জন্য আমাদের আমরা যদি অন্য কারো পেজের কাজ করতে চাই, যদি ওই পেজটাকে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাড করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা ওই পেজের অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস নিব। অ্যাডমিন অ্যাক্সেস হলে পরে তারপর যখন আমরা হচ্ছে পেজে যাব, পেজে থেকে আমরা অ্যাডে যাব, তখন হচ্ছে ওই পেজটা যদি আমরা সার্চ দেই তাহলে এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। তাহলে আমরা পরবর্তীতে ওই পেজের সকল কাজ আমরা এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে পেজ অ্যাডের কাজ। আমরা অ্যাকাউন্ট থেকে একটা পেজকে মানে অ্যাড করে নিতে পারি, আমাদের যতগুলো ইচ্ছা আমাদের ততগুলো পেজ আমরা অ্যাড করে নিতে পারবো এখান থেকে। তারপরে দেখেন আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমি বলছিলাম যে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের বলছিলাম যে অ্যাডস ম্যানেজারের জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট দরকার হয় ক্যাম্পেইনগুলো রান করার জন্য। তো অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবই। দেখেন আমাদের কোনো তো আগে কোনো আমরা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করি নাই, তাই না, আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, সেহেতু আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট রিকোয়েস্টও দিতে হবে না, আমাদের কি নতুন একটা অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হবে। তাহলে আমাদের নতুন অ্যাকাউন্ট, যেহেতু প্রত্যেকেই নতুন অ্যাকাউন্ট তৈরি করবো, তখন তো আমাদের ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আমরা এখান থেকে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দেবেন, মনে করেন যে এটা হচ্ছে আমাদের সেন্ড, আপনি মানে যাতে মনে রাখতে পারেন ওইরকম একটা নাম দিবেন, সেট ফন্ড অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা সেট ফুড অ্যাড অ্যাকাউন্ট অন দিলাম, মানে এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার সুবিধা মতো যাতে বুঝতে পারেন যে এটা আপনার অ্যাড অ্যাকাউন্ট, আপনার কোনো চিহ্নিত মনে রাখতে হবে যে মানে কোনটা দিয়ে আপনার নামটা দিচ্ছিলেন। তো এই জিনিসটা মনে রাখবেন, তা না হলে কিন্তু আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে যাব তখন আমাদের ওইখানে অনেকগুলো যদি অ্যাড অ্যাকাউন্ট যখন পরবর্তীতে আপনার হয়ে যাবে তখন কিন্তু আপনাকে ধরতে অসুবিধা হবে। সেজন্য আমরা কি করব, অবশ্যই এখানে আমাদের সুবিধা মতো একটা সুন্দর একটা নাম দিয়ে রাখবো যাতে আমরা বুঝতে পারি যে এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে অবশ্যই আপনি হচ্ছে যে টাইমটা দিবেন, আপনি যদি বাংলাদেশের হয়ে কাজ করেন, মানে বাংলাদেশের যে কাজগুলো সেই কাজগুলো করেন, অবশ্যই আপনার বাংলাদেশের মধ্যে যদি অ্যাড রান চালান সেহেতু আপনাকে এশিয়া কান্ট্রিতে আবার ঢাকাটা সিলেক্ট করে দিতে হবে। আর যদি মনে করেন যে আপনি হচ্ছে ইউএসএ বা হচ্ছে কানাডা তাদের হচ্ছে আপনি অ্যাড চালাইতে যান, তো সেহেতু সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এখান থেকে টাইম জোনটা তাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, ওই টাইম জোনটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনি টাইম জোনটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন, আপনার যে কান্ট্রি কাজ করেন সেই কান্ট্রির হয়ে। দেখেন এখান থেকে টাইম জোনটা কীভাবে দেয়, এই দেখেন আপনার যে দেশের কাজ করবেন সেই দেশের টাইম জোনটা এখানে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে দিবেন যখন কাজ করবেন। যেহেতু আমরা ঢাকা বাংলাদেশে আছি, বাংলাদেশের অ্যাকাউন্টে কাজ করি, সেহেতু বাংলাদেশের অ্যাকাউন্টটা। আরেকটা দেখেন কারেন্সি, কারেন্সিটা হচ্ছে আপনার দেখি বাংলা কারেন্সিটা আছে না, বিডিটিও আছে, কিন্তু দেখেন ইউএসডি কারেন্সিও আছে আমাদের, বিডিটি কারেন্সিও আছে আমাদের এখানে, ঠিক আছে। তো আপনি যখন এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আপনি মানে এডিটও করতে পারবেন, এনি টাইম আপনি এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, জাস্ট ইউএসডি আর হচ্ছে বিডিটির মানে ইয়াটা আপনাদের বোঝাই দিই একটু। যখন আপনি হচ্ছে কোনো অ্যাড রান করতে যাবেন, মানে একটা ক্যাম্পেইন রান করবেন, তখন হচ্ছে যদি আপনি বাংলাদেশে থাকেন, তাহলে হচ্ছে আপনার বিডিটিটা সিলেক্ট করে রাখাটা বেস্ট হয়। কারণ হচ্ছে কি দেখা যায় যে ফেসবুক অ্যালগরিদম তো অনেক স্ট্রং। তো আপনি যখন বিডিটি অর্থাৎ টাকা সিলেক্ট করে রাখবেন তখন হচ্ছে আপনার অ্যাডটাকে হচ্ছে ওই টাকার অনুপাতে মানে অনেক কম কাটে টাকাটা। যখন আপনি ইউএসডি সিলেক্ট করে রাখবেন তখন হচ্ছে আপনার কি ইউএসডিটা আপনার হচ্ছে অনেক বেশি কাটার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যেহেতু আমরা ডুয়েল কারেন্সি ইউজ করব, আমরা যদি অ্যাডভান্স কাজ করতে চাই তখন হচ্ছে আমাদের অনেকের হয়তো মনে থাকে না, আর যেহেতু মনে থাকবে না সর্বক্ষেত্রে আমরা ইউএসডি রেখে দিব। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার খেয়াল আছে, আপনি মাঝে মাঝে এডিটিং করে নিতে পারেন যে আমি যেহেতু বাংলাদেশে এই একটা রান করতেছি, তো
তো আমি টাকা সিলেক্ট করে রাখি, টাকা সিলেক্ট করে দিয়ে তারপর অ্যাডটা রান করি, তারপর অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে কাজ করি। তো আপনি যদি ওইভাবে চান তাহলে আপনার যদি বাংলাদেশের অ্যাডগুলো রান করে দেন তাহলে আপনি টাকা সিলেক্ট করে রেখে অ্যাড রান করলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে ইউএসডি থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ইউএসডিতে যদি আপনার $10 খরচ হয়, সেখানে আপনার সেই $10 থেকে আপনার টাকা যদি আপনি সিলেক্ট করে রাখেন তো টাকাতে আপনার আরও অনেক কম করে খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউএসডি আর হচ্ছে আপনার টাকার পার্থক্য। আর আমরা হচ্ছে অলওয়েজ ইউএসডিতে রাখার চেষ্টা করবো, যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজ করতে হবে বা হচ্ছে আপনার নিজের কাজ করতে হবে। ইউএসডি রাখলে আমাদের কোনো সমস্যা নেই, ইউএসডি হিসেবে কেটে নেবে। যদি আপনি একটু চালাকি হয়ে কাজ করতে চান, মানে একটু মানে অ্যাডভান্স মানে কাজ করতে চান, মনে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি টাকা সিলেক্ট করে দিয়ে তারপর আপনি অ্যাডটা রান করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তো তারপর আমরা নেক্সট স্টেপে যাব। দেখেন নেক্সট স্টেপে যাওয়ার পর আমাদের এখানে দেখেন দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর, এই অ্যাকাউন্টটা তো অবশ্যই আমার কি আমার বিজনেসের জন্য না, অবশ্যই আমাদের ফুডস এন্ড বিজনেসের জন্য। তো আমরা এটা কি সিলেক্ট করে দেব, তো সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে দেব। ঠিক আছে, ক্রিয়েট দেওয়ার ফলে দেখেন আচ্ছা একটু ওয়াইট, ও এটা আমরা সেভ দিছিলাম না, এই জন্যই তো এটা এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, তো দেখেন আমরা কোথায় ছিলাম, অ্যাড অ্যাকাউন্টে। তো অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করেন সেটা তো বুঝতে পারছেন সবাই? এইভাবে আমার ওই যে বিজনেস ইনফোটা ওইটা আমি সেভ দিছিলাম না, বুঝছেন? এই জন্য আমার ওই যে মানে এখানে ওইটা শো করে দেখাচ্ছে না। ঠিক আছে, আপনাদেরটা অবশ্যই দেখাবে এখানে। তো প্রসেসটা তো আপনারা জানছেন তাই না? প্রসেসটা তো বুঝতে পারছেন কিভাবে করতে হবে? জি জি ভাইয়া। তো প্রসেসটা এইভাবে আপনারা করবেন। আর হচ্ছে তারপরে দেখেন এইভাবে হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্টই তৈরি করতে পারবেন, এর বেশি কিন্তু তৈরি করতে পারবেন না। ঠিক আছে, তো এভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, এভাবে আমরা একটা পেজতে মানে পেজটাকে আমরা অ্যাড করতে পারবো। তারপরে দেখেন আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থাকে না, দেখেন আমাদের এখানে যে ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট আমরা অ্যাড করতে চাই, যেখান থেকে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি দেন তাহলে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যদি আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চাই তাহলে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবো। এই যে এখানে যদি যাই আমরা এখানে যে আমাদের নাম্বার দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেট করে দেবো। যেহেতু আমার হচ্ছে অনেকগুলো নাম্বার আমি দিয়ে ফেলছি অলরেডি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও অনেকগুলো অ্যাড করে ফেলছি, সেহেতু আমি এখানে মানে ওইভাবে মানে কাজ ওইভাবে মানে দেখাতে পাচ্ছি না আপনাদের মানে দেখাইতে। তো আপনারা হচ্ছে জাস্ট এভাবে কানেক্ট করে দিতে পারেন, সবগুলো জিনিসই কীভাবে কানেক্ট করে সেটা দেখাই দিচ্ছি। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে গেলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এখানে কি বাংলাদেশি ইয়েটা দিয়ে নেবেন, তারপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন, তারপরে আপনার অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। তারপরে আপনি দেখেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সেমভাবে কাজ করতে হয়। আর এই দেখেন বিজনেস অ্যাসেট গ্রুপ, আমরা যখন হচ্ছে এটা আমাদের এখন দরকার হয় না, যখন এটা হচ্ছে নতুন অপশন চলে আসছে অলরেডি, যখন আমরা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের মানে অ্যাডস ইনস্ট্রিম অ্যাডসগুলো দেখি, কলাপস ম্যানেজার করতে হয় আমাদের, বিভিন্ন অ্যাডসের জন্য আমাদের বিভিন্ন কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের সেই কাজগুলো করার জন্য আমাদের এই বিজনেস গ্রুপটা আমাদের ওইখানে লাগে। তো এটা আমাদের আপাতত এখন দরকার নাই, আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন ওই কাজগুলো দেখব। তারপর অ্যাপসের কাজটা দেখেন, আমি বলছিলাম যে আপনাদের হচ্ছে যখন বিজনেস ম্যানেজার ভেরিফাইড করবেন, ঠিক আছে, তো ভেরিফাইড করতে গেলে আপনাকে কিন্তু হচ্ছে কি এখান থেকে এই যে অ্যাপসটা অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, যদি আপনার অ্যাপসটা অ্যাড না করা থাকে তাহলে কিন্তু আপনাকে ভেরিফাইড করার অপশনটা দিবে না। আপনাদের যদি একটু দেখাই, ডাটা সোর্সেস না ডোমেন, এই দেখেন এই সিকিউরিটি সেন্টার আসার ফলে আমাদের দেখছেন এই যে এখানে স্টার্ট ভেরিফিকেশন, আমরা যে ভেরিফিকেশনের কথা তখন বললাম, ঠিক আছে, তো এই যে ভেরিফিকেশন অপশনটা এটা কিন্তু আমাদেরকে এখানে ভরাট করে রাখছে, আমাদের কিন্তু ভেরিফিকেশন করার সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? আপনার
অবশ্যই ওই যে আমরা অ্যাপসটা দেখলাম, আপনাকে যদি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে চান তাহলে আপনি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করার আগে আপনাকে কী করতে হবে, একটা অ্যাপ ওখানে অ্যাড করে রাখতে হবে। তো অ্যাপ অ্যাড করা ছাড়া আপনি কিন্তু এখানে স্টার্ট ভেরিফিকেশনটা পাবেন না, ঠিক আছে, সেই সুযোগটা আপনাকে দেওয়া হবে না। আর একটা কাজ, তারপরে আপনি হচ্ছে এখান থেকে প্রত্যেকটা কাজ করবেন অ্যাডমিশন অনলি দিয়ে কাজ করবেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে আপনি দেখেন আরেকটা কাজ করবেন যে অ্যাড অ্যানাদার অ্যাডমিন। আপনি আরেকটা অ্যাকাউন্টে এখান থেকে আপনার নিজস্ব একটা অ্যাকাউন্ট ইমেল রাখবেন, যে ইমেলটাতে আপনি আরেকটা অ্যাক্সেস দিয়ে রাখবেন, ঠিক আছে। অ্যাক্সেস দিয়ে রাখলে আপনার ওই ইমেলটার মধ্যে দিয়ে আপনি কিন্তু এই বিজনেস ম্যানেজারের কাজটা করতে পারবেন, যাতে আপনারটা কি এই অ্যাকাউন্টটা কোনো কারণে যদি মানে ডিজেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন আপনি আপনার ওই ইমেল দিয়ে কাজ করতে পারবেন, ওই ইমেলের বিজনেস ম্যানেজার দিয়ে কাজ করতে পারবেন। এই জন্য আপনারা প্রত্যেকেই একটা কাজ করবেন, যেটা হচ্ছে কি আর একটা আপনার অ্যাডমিন হিসেবে আপনি বিজনেস ম্যানেজার আর একটা অ্যাডমিন হিসেবে রেখে দিবেন, ঠিক আছে। আপনার মনে করেন আরেক দুইটা ইমেল আছে, আপনি এইটা দিয়ে একটা ইমেল দিয়ে তো এটা খুলছেনি, মনে করেন আপনার পার্সোনাল একটা ইমেল আছে, ওই ইমেলে কী করবেন, এটা অ্যাডমিন হিসেবে রেখে দিবেন। তাহলে আপনার কি যদি এই বিজনেস ম্যানেজার পুরোপুরি নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি ওই যে আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন ওইটা দিয়ে ঢুকলে পরেও কিন্তু আপনি এখানে আপনার এই বিজনেস ম্যানেজার চালাতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডমিন ম্যানেজারের কাজ। আর এই যে বিজনেস ভেরিফাইড যদি আপনি ভেরিফিকেশন করতে চান, এই অপশনটা যদি চালু রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই অ্যাপটা রান করতে হবে। চলুন দেখি আমরা অ্যাপটা কীভাবে মানে আপনার যদি দেখেন অ্যাপে চলে আসি, আমাদের যদি নিজস্ব অ্যাপ থাকে, ঠিক আছে, তো আমাদের যদি মানে যেমন ধরেন যে যারাদের নিজস্ব অ্যাপ আছে, তারপর আপনার ইভ্যালিটি নিজস্ব অ্যাপ আছে, তারপর আপনার হচ্ছে এই যে ফুড পান্ডা ওদের নিজস্ব অ্যাপ আছে, তো সেক্ষেত্রে আমাদের কি এভাবে তাদের অ্যাপ আইডিটা একটা অ্যাপের কিন্তু একটা আইডি নাম্বার আছে, যে অ্যাপের আইডি নাম্বারটা আমাদের এখানে দিয়ে দিলে কিন্তু আমরা অ্যাপ করতে পারি। তারপর আপনি যদি মনে করেন যে রিকোয়েস্ট অ্যাক্সেস, আপনি যদি অ্যাপ পেজের অ্যাক্সেসটা পাবেন না, কারণ আপনার পেজের সবসময় অ্যাপের আইডিটাই সবসময় অ্যাড করতে হয়। অ্যাপের আইডিটা অবশ্যই আপনার অবশ্যই একটা নিজস্ব অ্যাড থাকতে হয়, অ্যাপ না থাকলে আপনি কখনোই কিন্তু কি আইডিটা অ্যাড করতে পারবেন না। আর যেহেতু আমাদের অ্যাপ নাই, কারোরই অ্যাপ নাই, সেহেতু আমরা কি করতে পারি, তো আমাদের তো মানে বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করতে হবে, তাই না। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে পারি, আমাদের ফেসবুক একটা মানে সুযোগ দিছে এখান থেকে আপনাকে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাপ আইডি, আপনি এখান থেকে নিজস্ব একটা অ্যাপ আইডি তৈরি করতে পারবেন। আচ্ছা আমরা একটু তো আপনারা হচ্ছে দেখেন এই যে এখানে তিনটা অপশন আছে আমাদের, কানেক্ট অ্যাপ আইডি, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাপ আইডি আর ক্রিয়েট আইডি। এখান থেকে আপনারা কি করবেন, এই যে পেজে অ্যাপ যদি আপনার নিজস্ব ওনার অ্যাপ থাকে, সেই অ্যাপের আইডিটা দিয়ে দিবেন। অ্যাপ আইডি দেওয়ার ফলে এখানে যদি অ্যাড অ্যাপ দিয়ে দেন, তাহলে আপনার অ্যাপটা অ্যাড হয়ে যাবে। আর সেক্ষেত্রে যদি আপনার যদি অ্যাপ না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাপ আইডি আছে, এখান থেকে আপনার একটা অ্যাপ তৈরি করে নিতে হয়। তো তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের ধরুন আমরা একটু বিজনেস ইনফোটা দিয়ে নেই, ঠিক আছে, আমরা তো সেভ দিছিলাম না তখন, এটা ছাড়া %। +8 হবে। নাম্বারটা ভুল আছে, +8 হবে। আচ্ছা দেখেন আমার এটা নিচ্ছে না কেন জানো, ঠিক আছে, আমি
তখন ইউ আর নট অ্যালাউড টু ক্রিয়েট এ বিজনেস রিকোয়েস্ট। আমার হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট অনেকগুলো খোলা হয়েছে, তো একই আইডি থেকে আমি মানে অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি, যে কারণে আমার এই প্রবলেমগুলো দেখাচ্ছে। তো আপনাদের আশা করি এই প্রবলেমগুলো দেখাবে না, ঠিক আছে? তো আমরা যেটা করব, আমরা প্রসেসটা জেনে রাখি যে আসলে কীভাবে কী করতে হয়। আপনারা এখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনি যদি কখনো ভেরিফিকেশন করেন তো আপনাকে অবশ্যই এই যে আপনার অ্যাপের নিজস্ব আইডিটা দিয়ে দিবেন এখানে। আর যদি না থাকে, এই যে এখানে ক্রিয়েট নিউ অ্যাপ আইডি আছে, এখানে আপনি হচ্ছে মানে অপশনটা পাবেন যে একটা অ্যাপের আপনাকে অপশন দিবে, সুযোগ করে দিবে যে আপনার বিজনেস নেমটা দিয়ে আপনি হচ্ছে অ্যাপটাকে রান করতে পারবেন, মানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা ওইভাবে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাপ আইডিটা খুলে নিব। তো ওইটা খুলে নেওয়ার ফলে আমাদের দেখতে পারবো যে আমাদের ওইখানে ভেরিফিকেশন যে অপশনটা ছিল, ওই অপশনটা আমাদের মানে অ্যালাউ করে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে টোটাল হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কী কী জিনিস থাকে সেই জিনিসগুলো আমরা জানলাম। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণগুলো করতে পারবো। আরেকটা হচ্ছে আপনার তারপরে দেখেন ডাটা সোর্সে কী কী থাকে। ডাটা সোর্সে দেখেন ক্যাটালগ আছে, তারপর পিকজেল, তারপর অফলাইন ইভেন্টস, তারপরে হচ্ছে কাস্টম কনভার্সন, ইভেন্ট সোর্স গ্রুপস, তারপর শেয়ার্ড অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স। তো এই প্রত্যেকটা বিষয় অনেক ডিপ। তো আপনাদের জাস্ট ধারণা রাখেন যে ডাটা সোর্সের যে কাজগুলো আমাদের কিভাবে করতে হয়। আমরা বলছিলাম যে ফেসবুকে কিন্তু অনেক ইনডিপলি মানে কাজ করা যায়, যে মানে ডাটার খেলা। তো ফেসবুক হচ্ছে ডাটা ড্রাইভেন মার্কেটিং, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডাটা ড্রাইভিং মার্কেটিং। তো আপনাকে ডাটা নিয়েই সবসময় খেলতে হবে, নাড়াচাড়া করতে হবে। তো আমাদের ওয়েবসাইট থাকে, তারপরে আমাদের হচ্ছে কি বিজনেস পেজ থাকে। তো ওয়েবসাইটে আমাদের ভিজিটররা প্রবেশ করে। তো এই যে মানে অডিয়েন্সগুলো আমাদের অ্যাড রান করার ফলে আমাদের যে তারপর একটা অ্যাড রান করার ফলে আমাদের যে অনেকে কমেন্ট, লাইক, শেয়ার করে, এই যে অডিয়েন্সগুলো আমাদের যে আছে, এই অডিয়েন্সগুলোকে হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? এই ডাটাগুলোকে ধরে রাখার হচ্ছে যে অপশন, সেটা হচ্ছে আমাদের এই যে পিকজেল, ঠিক আছে? এই পিকজেলের মাধ্যমে আমরা কি করে থাকি, ফেসবুকে ডাটাগুলোকে আমরা ধরে রাখি। অর্থাৎ ফেসবুকে আমরা যদি পিকজেল সেট আপ করে দেই, তাহলে আমাদের কি এই যে আমাদের পেজে কয়জন প্রবেশ করতেছে, আমার পেজের পেজ ভিউতে কয়জন প্রবেশ করছে, আমাদের পেজে হচ্ছে অ্যাড টু কার্টে কয়জন গেছে, আমার হচ্ছে মানে প্রোডাক্টটা হচ্ছে স্ক্রলিং কয়জন করছে। তো এই প্রত্যেকটা জিনিস কী করে পিক্সেল যখন আমি সেট আপ করে রাখবো, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো হচ্ছে ডাটা হিসেবে থাকবে। আর সেই ডাটাগুলো যদি পিক্সেল সেট আপ করার ফলে আমাদের এই যে এই সোর্সগুলোতে আমরা এখানে এসে কী পাবো, এখানে আমরা ডাটা দেখতে পাবো। যেহেতু আমাদের এখানে কোনো পেজ সেট আপ করা নেই, কিছু করা নেই, সেহেতু আমরা এখন দেখতে পাবো না। তো এটা হচ্ছে পিক্সেলের কাজ। আর ক্যাটালগের কাজটা কি, আমরা যখন ফেসবুকে আমাদের জানি যে আমাদের অনেকগুলো ক্যাম্পেইন রান করা যায়, সে তার মধ্যে হচ্ছে আপনার ক্যাটালগ হচ্ছে একটা। তো ক্যাটালগ অ্যাডগুলো যখন আমরা রান করি, তখন হচ্ছে আমাদের ক্যাটালগের যে অডিয়েন্সগুলো থাকে, যে ক্যাটালগের যে অডিয়েন্সগুলো পাবো, সেই অডিয়েন্সগুলোকে আমাদের এখানে দেখাবে, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে ক্যাটালগ অ্যাড করে দিয়ে আমরা ক্যাটালগের অ্যাডগুলো রান করতে পারি। আর তারপর অফলাইন ইভেন্ট, আমরা মাঝে মাঝে কি ফেসবুক পেজে ইভেন্ট চালাই না, সেই ইভেন্টসের যে আমাদের সোর্সগুলো, সেই ইভেন্টসের সোর্সগুলো আমরা এখানে পাবো। আরেকটা হচ্ছে আপনার কাস্টম কনভার্সন। আপনারা যখন হচ্ছে কনভার্সনটা মনে হচ্ছে কি, আপনার হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করা মানে কিনে ফেলা, এটা হচ্ছে আপনার কনভার্সন। এখন আপনার ওয়েবসাইট থেকে কয়জন মানুষ কনভার্সন মানে হচ্ছে কয়জনের পারচেস করছে, কয়টা প্রোডাক্ট কিনছে, তাদের তো আপনার ধরে রাখতে হবে, তাই না, বিজনেসের ক্ষেত্রে। তো সেই কাজগুলো আমাদের, সেই ডাটাগুলো ধরে রাখা হচ্ছে আপনার কাস্টম কনভার্সনের কাজ। আর ইভেন্ট সোর্স গ্রুপ, আমরা যেমন হচ্ছে আপনার বিভিন্ন গ্রুপে আমাদের একটা প্রোডাক্ট আছে, ধরেন একটা প্রোডাক্ট কী করি আমরা, বিভিন্ন একটা ফেসবুকে দেই, একটা হচ্ছে ইউটিউবে দেই, একটা হচ্ছে আমি ধরেন হচ্ছে কেটো ভাইকে দিলাম আমাদের পেজটা, আমাদের প্রোডাক্টটা প্রমোশন করার জন্য। তো এখন কোন পেজ থেকে বা কার কাছ থেকে বেশি আমাদের মানে সোর্সটা পাচ্ছি, বা কার কাছ থেকে সেল বেশি হচ্ছে, কার কাছে দিলাম, কার কাছ থেকে বেশি পাচ্ছি সেল, সেই জিনিসটা ধরে রাখা যায়, মানে কার কাছে বেশি বিক্রি হচ্ছে, কার কাছ থেকে, কেটো ভাইয়ের কাছ থেকে নাকি একটা ইউটিউব চ্যানেল থেকে, অন্য একটা ইউটিউব চ্যানেলের কাছে, তার কাছ থেকে বিক্রি হচ্ছে বেশি। সেই যে আমাদের মানে গ্রুপগুলো করা হয়, সেই জিনিসগুলো ধরে রাখার জন্য আমাদের এই ইভেন্ট সার্চ গ্রুপে আমরা এটা দেখতে পারি যে আমাদের এখান থেকে আমরা প্রত্যেক কোনটা থেকে বেশি হচ্ছে বা কোনটা থেকে কম হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে আপনার শেয়ার অডিয়েন্স, এই যে বললাম যে আমাদের লাইক কমেন্ট শেয়ার করি না, তো এই যে আমরা ফেসবুকে যখন অডিয়েন্সগুলো ক্রিয়েট করে রাখবো, তখন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে সেই অডিয়েন্সগুলোকে আমাদের এখানে দেখাবে। যখন আমরা পিকজেল বা হচ্ছে কনভার্সন এটা সেট করে রাখি, তখন হচ্ছে আমরা সেই ডাটাগুলো এখানে দেখতে পাবো। তারপরে দেখেন বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার্স, তারপর আপনি বিজনেস রিলেটেড অনেকগুলো ফোল্ডার এখানে কি অ্যাড করে দিতে পারেন। তো এটা আমাদের অতটা দরকার না, আমাদের যেটা দরকার সবচেয়ে বেশি এই ক্যাটালগ, পিকজেল, এই জিনিসটা আমাদের শিখবো। আমাদের যখন আমরা অ্যাড ক্যাম্পেইনটা শেষ হয়ে যাবে, তখন আমরা এই পিকজেল সেটআপটা শিখে নিব। তো এটা হচ্ছে বেসিক আপনাদের এখানে, মানে জাস্ট এটা কোনটার কী কাজ সেটা আপনাদেরকে তুলে ধরলাম।
তারপরে দেখেন ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটির মধ্যে যেটা বললাম যে আপনার হচ্ছে কি এই বিজনেস ম্যানেজার যখন হচ্ছে আপনি কোনো ধরনের হচ্ছে কাজ করতে যাবেন, আপনার যদি ওয়েবসাইটে আপনাকে অ্যাড করতে চান এখানে, তো আপনার ওয়েবসাইটে অবশ্যই ডোমেইনটা কি ভেরিফিকেশন করে নিতে হয়। তো সেই ডোমেইনটা ভেরিফিকেশন করে আমাদের এইটা ডোমেইনটা, এই যে এখান থেকে যদি আমরা ডোমেইনটা অ্যাড করে দিই, এখান থেকে আমাদের কি এই যে এখানে দেখেন অ্যাড এ ডোমেইন, এখানে যদি আপনার ডোমেইনের নাম ধরেন মনে করেন কি আপনার ডোমেইনের মনে করেন নাম হচ্ছে স্যানফোর্ড senford.com, অবশ্যই এটা ছোট হাতের অক্ষর হবে, ঠিক আছে। তো senford.com আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবেন, ডোমেইন নেমটা। তো দেওয়ার ফলে অ্যাড করে দিলে আপনার ডোমেইনটা ভেরিফিকেশন হয়ে যাবে। ডোমেইন যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে কি ওই যে ভেরিফাইড করার হচ্ছে আপনি সুযোগটা পাবেন। বলে রাখতেছিলাম যে আপনাকে অবশ্যই ডোমেইনটা ভেরিফিকেশন করে নিতে হবে, তাহলে না হলে কিন্তু আপনি কখনোই ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আমরা ডোমেইনের এই যেভাবে আমরা ডোমেইনটা ভেরিফাই করতে পারি, জাস্ট এখানে বিজনেস হচ্ছে আপনার ডোমেইন নেমটা দিয়ে আপনি অ্যাড করে দিলে আপনি ভেরিফিকেশন করে পারতে পারবেন। তো তারপরে আপনি যদি হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, এই যে ডোমেইন যে নেমটা দেব এটা মূলত কি ফেসবুকে পেজের না ইটা দেব নাকি না না কোনটা? এখন তো আপনার হচ্ছে ওয়েবসাইট নাই, তাই না? এখন তো আপনার ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে তো আপনি হচ্ছে কোনোটাই দিতে পারবেন না, আপনার ওয়েবসাইট মানে ডোমেইন ভেরিফিকেশন করতে পারবেন না। যখন আপনি পরবর্তীতে যখন আপনার কখনো ওয়েবসাইট নেবেন, সেক্ষেত্রে আপনি ডোমেইন ভেরিফিকেশন করে তারপর আপনি ভেরিফাই করতে পারবেন। তো আপনার ভেরিফাইড করার জন্য অবশ্যই ডোমেইন ভেরিফিকেশন করে নিতে হয়, আর সেটা কিভাবে অ্যাড করতে হয় সেটা তো আমরা দেখলামই এখন, ঠিক আছে। তো এখন ডোমেইন তো আপনাদের কারণ নাই, তো আপনারা তো এটা করতে পারবেন না। যদি ডোমেইন থাকে তাহলে করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই, কিন্তু ভাই আমি ডোমেইন ভাই কিভাবে মানে ওয়েবসাইট যখন আমি কাজ করব কিংবা আমার নিজস্ব ওয়েবসাইট থাকবে তখন কি ওই ডোমেইনটা বসানো যাবে? হ্যাঁ হ্যাঁ, যখন আপনি নিজস্ব কাজ করবেন, আপনার ওয়েবসাইট নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে, অ্যাডমিন প্যানেলে আপনি থাকবেন, তখন হচ্ছে আপনি এই ডোমেইনটা আপনার বসায় দিতে পারবেন এখানে। আর ডোমেইনটা বসাতে কী জন্য বসাতে হবে? আমাদের যখন বিজনেস এমনিতেও যদি আমরা যখন হচ্ছে আপনার কি আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করবো, আমাদের যে অ্যাডভান্স লেভেলে মার্কেটিংগুলো করতে গেলে তো ওয়েবসাইট লাগবেই। তো ওয়েবসাইটটা আমাদের কি করতে হয়, ওয়েবসাইটের ডোমেইনটা ভেরিফিকেশন করে নিতেই হয়। আবার আরেকটা কারণে লাগতেছে আমাদের কি, আমাদের যদি বিজনেস ম্যানেজার যদি ভেরিফাই করে নিতে চাই, যদি আমরা ফুললি একদম ভেরিফাইড করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডোমেইনটা মানে ভেরিফিকেশন করে নিতে হয়, তাছাড়া আপনি মানে বিজনেস ভেরিফিকেশন করতে পারবেন না, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে হচ্ছে ডোমেইনটা কাজ করে আমাদের। তারপরে যদি আমরা ব্লক লিস্টে যাই, এখানে থেকে আপনার হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের ডাটা সোর্স থেকে যে বিভিন্ন অডিয়েন্স পান, সেই অডিয়েন্সগুলো থেকে আপনি যদি কোনো ডাটা সোর্স যদি আপনি ব্লক লিস্টে রাখতে চান, সেই লিস্টটা আপনাকে এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনি, ঠিক আছে। তারপরে দেখেন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন এখানে আপনার তেমন কিছু দরকার নেই, এখানে জাস্ট হচ্ছে আপনাকে এখানে দিবে হচ্ছে ওই বিভিন্ন ধরনের পেজটাকে আপনি হচ্ছে ক্রস মানে নতুনভাবে আপনি যদি আবার ম্যানেজ করতে চান, সেই পেজগুলোকে অ্যাড করা এখানে বোঝাচ্ছে এখানে। এটা এতটা জরুরি না। ইন্টিগ্রেশনটা আমাদের দরকার হয়। আমরা দেখেন আমরা ফেসবুকে আমাদের অ্যাড ক্যাম্পেইন আছে প্রায় টোটাল 11টার মতো, যে ওই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে লিড থাকে। আমাদের লিড ক্যাম্পেইন যখন আমরা রান করি তখন হচ্ছে আমাদের এই লিডের আমরা বিস্তারিতটা জানবো। ওই তখন হচ্ছে যদি আমরা লিড ক্যাম্পেইনটা রান করি, লিড ক্যাম্পেইনের আন্ডারে আমরা যে তথ্যগুলো অডিয়েন্সের যে ডাটাগুলো পাবো, সেই ডাটাগুলোর অ্যাক্সেসটা আমাদের এইখানে করে নিতে হয়, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে কোনো ডাটা নেই, সেহেতু আমাদের কি এই লিড অ্যাক্সেসের যে ডাটাগুলো থাকবে আমাদের এখানে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো তারপর হচ্ছে পেমেন্ট মেথডটা আপনাকে অবশ্যই হচ্ছে কি, যখন আপনি হচ্ছে ফেসবুকে হচ্ছে আপনি অ্যাড রান করতে যাবেন, তখন আপনাকে কি অবশ্যই এই যে পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হয়। যে এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনার হচ্ছে যে মানে ভিসা কার্ডটা আছে, সেই কার্ডের হচ্ছে নাম্বার নেম দিয়ে তারপর হচ্ছে আপনি কি করতে পারবেন, পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে পারবেন। তো আপনার যখন অ্যাড রান করবো তখন হচ্ছে আমরা এই জিনিসটা অ্যাড করে নিব। তারপরে দেখেন সিকিউরিটি সেন্টারে আমাদের যে জিনিসটা ছিল, যে ভেরিফিকেশন সিস্টেমটা আপনি জি আচ্ছা, পেমেন্ট মেথড কি কাজে লাগতে পারে? আপনি পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়া তো আপনি হচ্ছে কি অ্যাডটা রান করতে পারবেন না। এই যে আমরা যে বিভিন্ন না ভাই, কি কোনো বুস্ট করা বুস্টের জন্য পেমেন্ট দিচ্ছেন নাকি? না, হ্যাঁ হ্যাঁ, বুস্টিংটাই। আচ্ছা আচ্ছা, ওই যে লাইক কমেন্ট সেটা কি পেমেন্ট পায়? জি জি,
যে লাইক কমেন্ট শেয়ার বাড়লে তখন কি কোনো পেমেন্ট পায়? না 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 না, আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে আপনি তো এই বিজনেস ম্যানেজার আন্ডারে সব কিছু কাজ করবেন। আপনার পেজ নিয়ন্ত্রণ থেকে প্রত্যেকটা কাজ করবেন আপনি কি এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। তো আপনাকে আচ্ছা, সেক্ষেত্রে যদি অ্যাড রান করতে চান, একটা মানে ক্যাম্পেইনটা রান করতে চান, তো অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড ছাড়া ফেসবুক তো আপনাকে অ্যালাউ করবে না। তো আপনাকে অবশ্যই পেমেন্ট মেথড দিয়ে আপনাকে ডলার খরচ করে আপনাকে কী করতে হবে, অ্যাডটা রান করতে হবে, ঠিক আছে? তো এটা, আর তারপরে এই রিকোয়েস্টটা কি, ওই যে আমরা বললাম না কিছুক্ষণ আগে যে আমরা আপনাকে অ্যাড করে রাখতে পারি, আমাদের পিপল অ্যাড করতে পারি, তারপরে আমরা হচ্ছে কি এই যে আমাদের যে পিপল অ্যাড করতে পারি, পার্টনার অ্যাড করতে পারি, এই যে আমরা অ্যাড করতে পারি, এই জিনিসগুলোর রিকোয়েস্ট আমরা বলি না যে রিকোয়েস্ট যায়, বা হচ্ছে আমাদের কোনো রিকোয়েস্ট পাঠাইছি কিনা, তাকে অ্যাসেট দ্বারা একটা রিকোয়েস্ট পাঠাইছি কিনা, সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো হচ্ছে এই রিকোয়েস্ট অপশনে এসে আমরা জিনিসগুলো দেখতে পারবো। সেক্ষেত্রে আমাকে যদি কেউ মানে বিজনেসের অ্যাক্সেস দিয়ে রিকোয়েস্ট পাঠায়, তাহলে আমরা এই রিকোয়েস্ট অপশনে এসে এখানে রিসিভ দেখতে পারবো, সেন্ড দেখতে পারবো, ইনভিটেশন কে দিচ্ছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে এখানে বিজনেস ম্যানেজার কোনো লিগ্যাল ইনফরমেশন কোনো কিছু আছে কিনা সেই নোটিফিকেশনগুলো এখানে দেখা যায়। এই প্রত্যেকে আপনার বিজনেসের যে ইমেল নোটিফিকেশন প্রত্যেকটা আপনার এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনার বিজনেস নোটিফিকেশনগুলো দেখে নেবেন। তারপরে দেখেন বিজনেস ইনফরমেশনটা, সেটা তো আমরা কীভাবে সেট আপ করতে, সেটা তো আমরা দেখলামই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা একটা পেজকে বিজনেস ম্যানেজার আমাদের একটা জাস্ট বেসিক যে আপনাদের একটা আইডিয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা অপশনে একটা আইডিয়া দিলাম। আমাদের এখন যে অপশানটাতে আমাদের এইখানটার মধ্যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। এইটুকুর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। হ্যালো ভাই। হ্যাঁ বলেন ভাই বলছিলাম যে ওই যে আমি যে বললাম যে ডোমেইনের কথা, এটা যদি হ্যালো জি জি বলেন, আবার একটু কোশ্চেন করেন। ভাই বলছি যে আমি যখন কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করব, জি তখন যে এই ডোমেইনের নাম, ডোমেইন নেম, এটা তো তখন তার ডোমেইন নেমটা দিতে হবে না, নাকি? শুনেন, আপনি তো এটা তো আপনার বিজনেস ম্যানেজার, তাই না? তো আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের কিন্তু বিজনেস যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করে তাদের কিন্তু বিজনেস ম্যানেজার থাকে, ঠিক আছে? আর যদি না থাকে তাহলে আপনি তাকে একটা বিজনেস ম্যানেজার তৈরি করে দিবেন, তার জন্য এক্সট্রা একটা চার্জ নেবেন, ঠিক আছে? তো আপনার এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি প্রত্যেকটা অ্যাড অ্যাক্সেস নেবেন। এই যে ধরেন মনে করেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, তো আপনার এটা প্রত্যেকটা ভেরিফাইড করে রাখবেন আপনারটা দিয়ে। আপনার একটা বিজনেস ম্যানেজার থাকবে, একদম ভেরিফাইড বিজনেস ম্যানেজার। এখানে কারো কোনো মানে সম্পত্তি নেই, এটা আপনার সম্পত্তি, ঠিক আছে? এই সম্পত্তি দিয়ে আপনি সবার কাজ করে দিবেন। আপনি ক্লায়েন্টের কাজ করেন, বা আপনি লোকাল ক্লায়েন্টের কাজ করেন, বা আপনিও অন্য একজনের কাজ করে দেন, প্রত্যেকটা কাজ আপনি আপনার এইটা দিয়েই করবেন, এইটাতে অ্যাক্সেস নিয়ে করবেন। তো মনে করেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন, বা মানে বিদেশে একটা বাইরের মানে কাজ করবেন, তো ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে ভাই আপনি হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দিন। এই যে আপনি এখান থেকে পিপল অ্যাড করে দিবেন, তো আপনাকে কি করবে, আপনার মানে সে কি করবে, আপনাকে একটা ইমেল পাঠাবে, তার বিজনেস মেইল দিয়ে যে এখান থেকে কি পিপল অ্যাড করে দিবে। এই যে আপনি যেভাবে এখান থেকে কি মনে করেন যে মনে করেন আপনি হচ্ছে কি আপনি তাকে অ্যাড করতে চান, বা সে আপনাকে অ্যাড করতে চায়, তো আপনি তাকে বলে দিবেন যে ভাই এই যে আমার এই ইমেইলটা আপনি হচ্ছে আমাকে অ্যাক্সেস দিয়ে দেন এখানে। তো আপনার ইমেলটা নিয়ে সে কী করবে, তারপরে যে বিজনেস ম্যানেজার ঢুকে সেই যে এখানে কী করবে, পিপলে গিয়ে সে এখানে তার ইমেলটা দিয়ে অ্যাড করে দিবে, ঠিক আছে? তো অ্যাড করে দেওয়ার ফলে আপনার একটা রিকোয়েস্ট চলে আসবে, সেই রিকোয়েস্টটা কোথায় আসবে, এই যে এখানে চলে আসবে কিন্তু। তো এইভাবে আপনি কী করবেন, প্রত্যেকটা ক্লায়েন্টের বা বিজনেস ম্যানেজার বা এজেন্সির পার্টনারের যদি হিসেবে কাজ করেন, সেভাবে আপনি কি অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। তো সেক্ষেত্রে আপনার তার ডোমেইন ভেরিফিকেশন করার কোনো দরকার নাই। আপনি সেটা করতে পারবেন আপনি যখন যদি সে বলে যে ভাই আমার তো বিজনেস ম্যানেজার নাই, বা আমাদের বিজনেস অ্যাকাউন্ট কিচ্ছু নাই, তো সেক্ষেত্রে আপনি তাকে বলবেন যে ভাই আপনাকে আমি একটা বিজনেস ম্যানেজার কিট করে দিব, আপনার বিজনেস ম্যানেজার ভেরিফাইড করে দিব, আপনার সব কিছু আপনি ডিটেলস করে দিব, এই জন্য আপনাকে আমাকে আলাদা একটা এক্সট্রা চার্জ করতে হবে বা চার্জ দিতে হবে, ঠিক আছে? তো এটা বলে নেবেন। আর আমরা কাজ করবো প্রত্যেকটা ক্লায়েন্টের, আমরা এইভাবে বিজনেস ম্যানেজারে কাজ করবো। আর যদি তার কোনো ক্লায়েন্টের যদি বিজনেস ম্যানেজার না থাকে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কি তার হচ্ছে কি সে তো আপনাকে হচ্ছে কি বিজনেস ম্যানেজার পেজের অ্যাক্সেস দিবে, তো আপনি পেজটা অ্যাড করে কাজ করবেন, ঠিক আছে?
আর বাইরে যাদের কাজ করবেন তাদের হচ্ছে বিজনেস ম্যানেজার থাকেই। আর আপনাকে বাইরের কাজ করতে হলে অবশ্যই আপনাকে বিজনেস ম্যানেজার থাকতেই হবে, তারও থাকতে হবে, আপনারও থাকতে হবে। আর যদি তার না থাকে তাহলে আপনি তার কি বিজনেস ম্যানেজারটা তৈরি করে দিবেন, তৈরি করে দিয়ে তারপরে অ্যাক্সেস নিয়ে তারপরে কাজ করবেন। কারণ হচ্ছে কি আপনি দেখেন, আপনি যখন পেমেন্ট মেথড, সে তো আপনাকে তার আইডি ভিসা কার্ড পেমেন্ট মেথডের অ্যাক্সেস তো আপনাকে দিয়ে দিবে না, তাই না? সে তো পুরোটা আপনাকে দিয়ে দিবে না। তো তার ওইখানে অ্যাক্সেস মানে রেডি করা থাকবে, তো আপনি জাস্ট খালি ক্যাম্পেইন রান করে দেবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে বিজনেস ম্যানেজার তার অ্যাক্সেস নিতেই হচ্ছে। আশা করি বুঝতে পারছেন এখন? আরেকটা কথা, মানে আরেকটু ক্লিয়ার করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে পেমেন্ট যে মেথড, এটাতে তো আমি যদি অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে তো আমার এখান থেকে কাটবে নাকি? মানে না না, আপনি যখন হচ্ছে বাইরের ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে? তো বাইরের ক্লায়েন্টের কাজ করতে গেলে তো আপনার তো বাইরের মানে তার অ্যাক্সেস নিয়ে নেবেন, তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে কাজ করবেন। তো তার বিজনেস ম্যানেজার তো তার তো পেমেন্ট মেথড অ্যাড করাই আছে, আন্ডারস্ট্যান্ড? ভাই পেমেন্ট মেথডে কি আমার যে পেমেন্ট মেথডটা থাকবে আমি কি ওটা পরে চেঞ্জ করতে পারবো, মানে তারটা আবার বসাইতে পারবো? হ্যাঁ, আপনি যদি আপনারটা দিয়ে কাজ করতে চান, যদি মনে করেন যে আমি ক্লায়েন্টের কাজ করব, আমি দেশে একটা ক্লায়েন্টের কাজ করব, সেক্ষেত্রে আপনারটা তো বসায় রাখতে হবে। আপনি যদি বাইরে ক্লায়েন্টের কাজ করেন, সো সেক্ষেত্রে তার বিজনেস ম্যানেজারে তার কি থাকবে, তার হচ্ছে পেমেন্ট অ্যাড করা থাকবে। ভাই আমি একটা কথা বলি যে মানে সারমর্ম এটা যে আমার একটা ফুললি বিজনেস অ্যাকাউন্ট আমার থাকতে হবে, পেমেন্ট হ্যাঁ, মেথড থাকতে হবে, আপনার মানে ফুললি ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট, ম্যানেজার মানে অ্যাকাউন্ট সবকিছু থাকতে থাকতে হবে হবে। ফুললি। এইটার মধ্যে আপনি ওকে ভাই। ফুললি একটা অ্যাকাউন্ট রাখবেন আপনার। আপনি কি করবেন, যদি কোনো কারো কাজ করেন আপনি তাদের কাছ থেকে শুধু অ্যাক্সেস নেবেন। আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। তারপর আপনি মনে করেন যে আপনি হচ্ছে আপনি তার হচ্ছে শুধু অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নেবেন, পেমেন্ট মেথডের অ্যাক্সেসটা সেভাবেও নিয়ে কাজ করতে পারবেন। সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি কি করবেন, সুন্দরভাবে বাইরকে বলবেন যে ভাই আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দেন, আপনাকে ক্যাম্পেইনটা আমি রান করে দেই, ঠিক আছে? জাস্ট সে কী করবে, শুধু পাবলিশ করে দেবে সেখান থেকে। আপনি ক্যাম্পেইন সেট আপ করে রাখবেন, তার অ্যাড পেমেন্ট সেট আপ করা আছে, সব কিছু আছে, আপনি পাবলিশ করে দেবেন শুধু এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করে, ঠিক আছে? ওকে ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা কোয়েশ্চন আছে। জি বলেন। বলতে শুরুতে যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট করছিলেন তখন আমাকে মানে কি মানে বের করে দিছিল আর কি, সুতরাং আমি দেখতে পারছি না, যদি একটু সামারাইজ করে দেখাইতেন আবার কষ্ট করে। কোনটা বুঝি নাই, কোনটা? যখন আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন নাকি, তখন আমারে বের করে দেওয়া হয়েছিল, ঢুকতে পারছি না, প্রায় 15 মিনিট হইব, তারপরে আবার ঢুকতে পারছি আর কি। সুতরাং একটু যদি মানে সামারাইজটা দেখাইতেন কষ্ট করে কিভাবে ক্রিয়েট করছেন অ্যাকাউন্টটা। আপনি একটু ভিডিওটা মানে রেকর্ডিংটা দেখে নিন, ঠিক আছে? রেকর্ডিংটা দেখলে পরে তা তো অবশ্যই দেখবো। এটা প্রথম থেকে একদম দেখানো যায় না। রেকর্ডিংটা দেখলে একটু বুঝতে পারবেন, আর যদি না বোঝেন আমাকে পার্সোনালি নক দিন, ঠিক আছে? জি জি ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে তাহলে আমরা নেক্সট স্টেপে একটা জিনিস দেখবো শুধু। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা নেক্সট আরেকটা স্টেপ দেখব। যখন আপনাদের আজকে হোমওয়ার্ক থাকবে, যেটা আগে হোমওয়ার্কটা দিয়ে নিই আপনাদের। হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আপনার ফুল বিজনেস ইনফো দিয়ে কী করবেন, এই যে এখানে এই বিজনেস ইনফরমেশন দিয়ে সাজাবেন সুন্দরভাবে, সাজিয়ে সুন্দরভাবে এটা অ্যাড করে নেবেন। তারপরে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আপনার কি, এই যে এখান থেকে আপনার পেজটাকে অ্যাড করবেন, আপনার পেজ অ্যাড করবেন, একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন, আর হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করবেন, আর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করবেন। এই প্রত্যেকটা পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট প্রত্যেকটা অ্যাড করবেন, এবং কি প্রত্যেকটার হচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে ফেসবুকে আমাদের গ্রুপে হোমওয়ার্কটা জমা দিবেন। বুঝতে পারছেন ভাইয়া? জি জি। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টটা মুক্ত হতো না, অ্যাকাউন্ট মুক্ত দেবেন প্লিজ।
অ্যাড অ্যাকাউন্টটা তো ওই যে আমরা বললাম যে বিজনেস ম্যানেজার আন্ডারে একটা অ্যাড ম্যানেজার থাকে, সেই অ্যাড ম্যানেজারের মাধ্যমে কি থাকে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করবেন এই যে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে, ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, এই যে এখানে গিয়ে প্রত্যেকটা অপশন পূরণ করে দিয়ে আপনি কি করবেন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, আচ্ছা নাম কি দেব, নাম কি বিজনেস পেজের নাম দিব না? না অ্যাড অ্যাকাউন্টের নেম আপনার যাতে বুঝতে পারেন যে এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের নেম, তো ওইভাবে আপনি সুন্দরভাবে একটা যে কোনো একটা নাম দিলেই হবে, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এখানে কিন্তু অনেকগুলো কাজ, আর আমাদের যেহেতু নেক্সট আবার ক্লাস হচ্ছে রবিবারে, তো আমাদের এই মাঝখানে সময় আছে 4-5-3-4 দিন, তো প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করবেন। আর যদি কোনো কাজ করতে প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক করেন, বা হচ্ছে আমাকে যে কোনো সময় যে আপনার আমার মেসেঞ্জারে নক করলে আপনারা পাবেন আমাকে। তো এইভাবে হচ্ছে পেজ অ্যাড করে নেবেন, তারপরে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর হচ্ছে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন, আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করবেন, ঠিক আছে, আর হচ্ছে যে বিজনেস ইনফরমেশন এটা পুরোটা পূরণ করবেন। এই 4-5টা কাজ সুন্দরভাবে রবিবারের আগে যেন সবাই জমা দিয়ে দিবেন প্রত্যেকের, এটা হচ্ছে হোমওয়ার্ক আজকে, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক। আর হচ্ছে আপনার নেক্সট স্টেপে দেখেন এই বিজনেসের মধ্যে থাকার ফলে আমাদের দেখা যায় যে এই যে এখানে দেখেন 3টা ডট আছে, ড্যাশ আছে, এখানে গেলে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা টুলস আমরা এখানে দেখতে পাবো, আরও যে টুলসগুলো আছে, এটা তো জাস্ট একটা টুলস গেল, ঠিক আছে, একটা মানে বিজনেস সিটিংয়ের টুলস গেল। এই যে এখানে দেখেন অল টুলস, আরও যে মানে বিভিন্ন টুলস আছে সেই টুলসগুলো এখানে আছে। তো এই টুলসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কোনটার কি কাজ। এই যে আমরা যেটা বলছিলাম আপনাদের যে অ্যাডস ম্যানেজার, এই যে অ্যাডস ম্যানেজার, এই যে এইটা কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এই অ্যাডস ম্যানেজারের আন্ডারে আমরা হচ্ছে কি করব, দেখেন অ্যাডস ম্যানেজারে ঢুকলে আমাদের দিকে দেখায় আপনারা অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে নেবেন, ঠিক আছে। আর অথেন্টিকেশন অ্যাপ যদি আপনারা অ্যাড না করতে পারেন, এই যে এইটা ইউজ করবেন, টেক্সট মেসেজে এখন কিন্তু যায় না, ঠিক আছে। অথেন্টিকেশন আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করতে গিয়ে কিন্তু আমাদের এই টেক্সট মেসেজের মাধ্যমে যায় না, এটা আপনি কী করবেন, অথেন্টিকেশন অ্যাপ ইউজ করবেন। আপনারা দেখবেন যে প্লে স্টোরে অথেন্টিকেশন অ্যাপ যদি সার্চ দেন তাহলে আপনি ওইখানে ওই অ্যাপটা চলে আসে, ওই অ্যাপটা অ্যাড করে থাকলে আপনি হচ্ছে ওইটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ভালোভাবে। তো আপনার যেটা দেখতে চাইলাম আমরা দেখাই, দেখেন আমাদের এখানে শর্টকাটে অল টুলসের মধ্যে যে অপশনগুলো ছিল, বিজনেস সিটিং, অ্যাডস ম্যানেজার, বিলিং, তারপর অডিয়েন্স, ইভেন্টস ম্যানেজার, কমার্স ম্যানেজার, এই যে অপশনগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের, দেখেন এখানে আরও আমরা অনেকগুলো নতুন অপশন পাবো, সেই অপশনগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। আর হচ্ছে আপনার এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই যে পেজ পোস্ট, এটা আমাদের লাগবে, দেখাই আপনাদের, এটা দিয়ে অনেক চমৎকার চমৎকার কাজ করা যায় এখান থেকে। দেখেন আমরা যখন হচ্ছে আপনার বিভিন্ন, আমরা একটু ফেসবুকে ঢুকি, দেখি কোনো অ্যাড আসে কিনা। আচ্ছা আমরা একটা দারাজের অ্যাপ দেখি।
আমরা মাঝে মাঝে বিভিন্ন ধরনের এই যে অ্যাডগুলো দেখি, অ্যাডগুলোর মধ্যে দেখা যায় যে উপরে একটা ভিডিও আছে আর নিচ দিয়ে কি আমাদের কারসোল মানে কয়েকটা প্রোডাক্ট দিয়ে দেয় এখানে। সো সেই রকম অ্যাডগুলো হচ্ছে আমাদের রান করতে হচ্ছে এই যে পেজ পোস্ট থেকে, ঠিক আছে। তো এখানে যদি আমরা যাই তো দেখেন একটু দেখায় রাখি, এখান থেকে সুন্দর সুন্দর পোস্ট করতে পারেন। ফটোতে যাই, এই যে এই অপশনগুলো আমরা যে মানে অ্যাডভান্স লেভেলে যে অ্যাডগুলো রান করে বিভিন্ন ই কমার্স কোম্পানি, বেশিরভাগ হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাডটা রান করে। এই যেটা ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, মানে দেখা যায় আপনার একটা অ্যাডের মধ্যে কি থাকে, আপনার হচ্ছে একটা ভিডিও থাকে আর হচ্ছে আপনার কি কয়েকটা ছবি দিয়ে থাকে, মানে কয়েকটা প্রোডাক্টের ফটো দিয়ে একটা অ্যাড রান করে। যেমন মনে করেন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ইনস্ট্যান্টে যদি যাই আমরা, এখানে যদি যাই দেখেন মানে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি আপনার জাস্ট একটা কি বলে এটাকে ছোটোখাটো একটা ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটের মতো একটা মানে অ্যাড ক্যাম্পেইন রান করা যায়। মানে এখানে আপনি মানে পোস্টটা তৈরি করে রাখবেন, জাস্ট হচ্ছে আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করেন তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এখান থেকে আমরা ছোটোখাটো একটা ওইভাবে অ্যাড রান করতে পারি, এই যে এখান থেকে এইভাবে। তো এই জিনিসগুলো আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করবো তখন আমরা দেখব, খুবই চমৎকার একটা বিষয়। যে অ্যাডগুলো হচ্ছে মানে বিভিন্ন ই কমার্স কোম্পানি রান করে, আমাদেরও দরকার এগুলা, তাছাড়া কিন্তু আমরা এগুলো কাজ করতে পারবো না। তো ফেসবুক আসলে অনেক অ্যাডভান্স ভাই, বুঝছেন, কারণ হচ্ছে এটা যদি বলতে যে আসলে সে মানে 2, 4, 10, 30, 20, 30টা ক্লাসে আসলে বলা সম্ভব না, শেষ করা সম্ভব না কখনোই। তবুও আপনাদের যতটুকু দেওয়ার দরকার, যতটুকু আপনার মানে না হইলেই নয়, বা একেবারে আপনারা যাতে অ্যাডভার্টাইজিংটা খুব সুন্দরভাবে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন সেটুকু আপনাদেরকে আমি দিয়ে যাবো, আমি যতটুকু জানি ইনশাল্লাহ। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই। আরেকটা যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফেসবুকের যে মানে আপনার ডাটা পিক্সেল সেটআপের যে কাজগুলো, ওগুলো কীভাবে করতে হয় সেটাও আমরা দেখাই দেব। ওগুলোর অ্যাডভান্স লেভেলের ওই কাজগুলো করতে বিভিন্ন যেমন কনভার্সন, তারপর আপনার হচ্ছে ক্যাটালগ, এই কাজগুলো করতে গেলে আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট ছাড়া এই কাজগুলো আসলে আমাদের করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই কাজগুলো করার জন্য নিজস্ব ওয়েবসাইট লাগে। আপনার হচ্ছে ট্রাফিক পর্যন্ত হচ্ছে অন্যান্য কাজগুলো করা যায় মানে ডেমো ওয়েবসাইট দিয়ে, কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে আমাদের ওয়েবসাইট লাগবেই। তো সেগুলো আমরা দেখব, মানে যাতে ডেমো ওয়েবসাইট দিয়ে আপনাদের দেখাই দিতে পারি সেটা আপনারা দেখবো। আর আপনারা যদি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট লাগবে। তো আমরা সে পর্যন্ত যাই নাই যেহেতু এখনও, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আর আপনাদের হোমওয়ার্কটা তো বলেই দিলাম। আর নেক্সট ক্লাসে আমরা অ্যাডস ম্যানেজারের যে অ্যাডভার্টাইজিংয়ের যে ক্যাম্পেইন গোলগুলো আছে আর এই সিটিংগুলো আছে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখব, ঠিক আছে। অ্যাডস ম্যানেজারের মধ্যে আমাদের প্রায় 11টা গোল আছে, সেই গোলগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস হচ্ছে আপনি বুঝতে পারবেন যে একটা অ্যাড ক্যাম্পেইন কীভাবে রান করতে হয়, আপনি কখন একটা ক্লায়েন্টের কোন গোলটা সেট করবেন সেই জিনিসগুলো আমরা তুলে ধরবো আসলে। তো আপনাকে যখন আপনি ক্লায়েন্টের সার্ভিস দিতে যাবেন, কোনো ই কমার্স কোম্পানি বা কোনো একটা প্রোডাক্টের সার্ভিস দিতে যাবেন, অবশ্যই তো আপনাকে বুঝতে হবে যে কোন ক্যাম্পেইনটা রান করা উচিত, কোন গোলটা সেট আপ করা উচিত এখন। তো এই জিনিসগুলো আমরা কখন কোন ক্যাম্পেইনটা রান করতে হয় বা কোন ক্যাম্পেইনটা করলে ভালো হয় সেই জিনিসগুলো হচ্ছে অ্যাডস ম্যানেজারের মধ্যে আছে, সেই জিনিসগুলো আমরা কালকে দেখব। আর বাকি যে এই যে অল টুলসের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা নেক্সট ডে ক্লাসে আলোচনা করব। তো আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। আর হচ্ছে এখন আপনাদের যার যা প্রশ্ন আছে এখন করতে পারেন।